2023 সালে প্রথম বাইন্যান্স ফুল কোর্স নামে একটা ভিডিও পাবলিশ করেছি, যেখানে আপনাদের অনেক বেশি সাপোর্ট পেয়েছে এবং লাস্ট 1.5 বছরের মধ্যে বাইন্যান্সে অনেক বেশি আপডেট আসছে এবং অনেক ফাংশন নতুনভাবে যুক্ত করা হয়েছে। ইভেন সিকিউরিটির মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, ওভারঅল যে ইন্টারফেসটা আছে সেটাও চেঞ্জ হয়েছে। সো আজকে আমরা পুনরায় বাইন্যান্স ফুল কোর্স একটা ভিডিও মেক করছি, যেখানে নতুন আপডেট সহকারে ওভারঅল অলমোস্ট 16টা টপিক নিয়ে আলোচনা করা হবে। একজন নতুন ইউজারের জন্য এটা একটা পারফেক্ট ভিডিও। যদি আপনি বাইন্যান্সে নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত আপনি বাইন্যান্স সম্পর্কে প্রপারলি জানেন না বা বুঝেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা পারফেক্ট গাইডলাইন ভিডিও হতে পারে। এই একটা ভিডিও যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে বাইন্যান্সের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার প্রপার একটা আইডিয়া চলে আসবে। অ্যান্ড আমি লাস্ট 2 ইয়ার্স যাবৎ বাইন্যান্সের সাথে কাজ করছি। আমি বাইন্যান্স সাইটের অফিসিয়াল অ্যাফিলিয়েটর। আপনার যদি এখন পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা না হয়ে থাকে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আমার রেফার থেকে ক্রিয়েট করেন, তাহলে এখানে আপনি সর্বোচ্চ $100 ট্রেডিং ফি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। প্রতি মাসে 2 থেকে 3টা গিভওয়ে থাকে বাইন্যান্সের পক্ষ থেকে, শুধুমাত্র আমাদের এই চ্যানেলে। প্রত্যেকটা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন। ইভেন বেশ কিছু ইয়ারডও দেওয়া হয় বাইন্যান্সের পক্ষ থেকে আমাদের চ্যানেলের থ্রুতে, সেটাতেও আপনি পার্টিসিপেট করতে পারেন। ইভেন যদি কোনো প্রকার অ্যাকাউন্টে প্রবলেম হয়ে যায়, আমার সাথে কন্ট্যাক্ট করলে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রবলেমগুলো সলভ করতে হেল্প করতে পারবো। সো এই ভিডিওতে আমরা যে সকল টপিক নিয়ে আলোচনা করবো, তার প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট। যদি এটা নিয়ে আলোচনা করছেন এখানে, যেহেতু এর উপর আলাদা ভিডিও রয়েছে, আপনি প্রথম ভিডিও দেখবেন, দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্ট করার পর বাকি বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো। আমরা সবার প্রথম ডিপোজিট এবং উইথড্র নিয়ে আলোচনা করবো। ডিপোজিট এবং উইথড্রোর মধ্যে নেটওয়ার্কে অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে ম্যাক্সিমাম পাবলিক মিস্টেক করে এবং এই মিস্টেকের কারণে প্রচুর ডলার নষ্ট করে। সো এই বিষয়গুলো আমরা ডিপলি আলোচনা করবো। তারপর আমরা ট্রেডিং নিয়ে আলোচনা করবো। একজন নতুন ইউজারের ট্রেডিং সম্পর্কে যতটুকু নলেজ থাকা প্রয়োজন, যতটুকু নলেজ থাকলে একজন নতুন ইউজার নিজ স্বাধীন মতো বাই করতে পারবে, সেল করতে পারবে, ততটুকু নলেজ এখানে পেয়ে যাবেন। এক্সট্রিম লেভেলে হাই নলেজ এই বিষয়তে কভার করা সম্ভব না, সেটা ভিন্ন একটা বিষয় এবং তার জন্য অনেক দীর্ঘ সময় লাগে। তারপর আমরা কনভার্ট নিয়ে আলোচনা করবো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা পে নিয়ে আলোচনা করবো। আপনি জিরো ফিতে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্যটা বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ট্রান্সফার করবেন, এই বিষয়টা এখান থেকে জানতে পারবেন। তারপর আমরা P2P নিয়ে আলোচনা করবো। P2P-তে আমরা নগদ, বিকাশ, রকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডলার বাইও করতে পারবো এবং সেলও করতে পারবো। এই দুইটা বিষয় আমরা এখানে কভার করবো। তারপর হচ্ছে Web3 ওয়ালেট। যদি আপনি বাইন্যান্স একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে হয়তো বিষয়টা জানেন না, বাট Web3 ওয়ালেটের মাধ্যমে বাইন্যান্সে প্রচুর পরিমাণ গিভওয়ে বা ইয়ারড্রপ দেওয়া হয়, যেখান থেকে ভালো পরিমাণ রিওয়ার্ড নেওয়া যায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পরিপূর্ণ বিষয় দেখে বুঝে তারপর Web3 ওয়ালেটটা ক্রিয়েট করতে যাবেন। তারপর আমরা বাইন্যান্সের লোন নিয়ে আলোচনা করবো। আপনি বাইন্যান্স থেকে ডলার লোন নিয়ে ওইটার উপর ট্রেড করতে পারবেন, বা এটা উইথড্র করে কোথাও নিয়েও আপনি কাজ করতে পারবেন। এই প্রসেসটা কি বা এটা কীভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো। লঞ্চ পুল, লঞ্চ প্যাড, মেগাডপ, সুপার আর্ন, এই 4টা ফাংশন থেকে আমরা অনেক বেশি প্রফিট নিতে পারি এবং ফ্রিতে নেওয়া যায়। এই 4টা টপিকই অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিরুদ্ধে আলোচনা করা হবে। তারপর হচ্ছে সিম্পল আর্ন, এটাও ইম্পর্টেন্ট। পাশাপাশি ব্যাপ টোকেন, সিকিউরিটি এবং হেল্প সেন্টার, এই 3টা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় এখানে যে কয়েকটা টপিক আমি পিক করেছি, অলমোস্ট 16টা টপিকই হবে। তো 16টা টপিকই গুরুত্বপূর্ণ। স্ট্রংলি রিকমেন্ড করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই একটা ভিডিও আপনাকে বাইন্যান্স সম্পর্কে একটা প্রপার আইডিয়া দিতে পারবে। ইভেন অন্যান্য যে সকল এক্সচেঞ্জার রয়েছে, প্রত্যেকটা এক্সচেঞ্জার সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনি পেয়ে যাবেন, বিকজ সবগুলো অলমোস্ট সেম বা সিমিলার। যেহেতু লং ভিডিও, হয়তো একটানা দেখতে পারবেন না, আপনি চাইলে কিছুটা দেখে সেভ করে রাখতে পারেন, পরে আবার দেখতে পারেন। সো বাকি বিষয়গুলো আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। এটা হচ্ছে নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট, যদিও এটা আমার অ্যাকাউন্ট না, আমি জাস্ট এই বিউটি পারপাস অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি এবং KYC ভেরিফাই করেছি। যেহেতু ভিডিও মেক করছি নতুনদের জন্য, সো একদম বিগিনিং থেকে শুরু করলে প্রত্যেকের জন্য ভালো হবে, তাহলে পুরো বিষয়টা প্রপারলি বুঝতে পারবে, জানতে পারবে। বাইন্যান্স ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জার এবং 100% সেফ এবং সিকিউর। এই বিষয়ে আপনার কোনো প্রকার সন্দেহ থাকার কোনো প্রয়োজন নেই। আপনি 100% নিশ্চিত থাকতে পারেন, আপনার টাকা ওরা মেনে নেবে না, আপনার ডলার টাকা এখানে থাকবে। আপনি আপনার ডলার বা টাকা পয়সা নিয়ে কোনো প্রকার পেয়ার নিতে যাবেন না। বাইন্যান্স 100% সেফ এবং সিকিউর প্লেস। বাট ক্রিপ্টো মার্কেটে একটা কথা রয়েছে, আপনি কখনোই সমস্ত ফান্ড একটা জায়গায় রাখবেন না, আপনার সমস্ত অ্যাসেট একটা পাত্রে রাখবেন না। বাইন্যান্সকে আপনি মেইনলি ইউজ করবেন ট্রেডিংয়ের জন্য, ইয়ারড্রপের জন্য হোক, আলফার জন্য হোক, আপনার যে পারপাসে আছে সেটা ফুলফিল করুন বাইন্যান্স দিয়ে। বাট পাশাপাশি যে হোল্ডিং করেন, তাহলে এটার সাথে আপনি বাইবিট, বিটগেট, MXC এই সকল এক্সচেঞ্জে ব্যবহার করতে পারেন, ওইগুলো সেফ এবং সিকিউর। ইভেন আমার অলরেডি বিটগেট, MXC এবং বাইবিটের উপর ফুল কোর্স দেওয়া আছে। যদি ওই সকল এক্সচেঞ্জের উপর আইডিয়া না থাকে, তো ওই ভিডিওগুলো দেখতে পারেন, ওখান থেকে একটা ভালো নলেজ আপনি পেয়ে যাবেন। এবং ওদের সাথে আমার কোলাবোরেশন রয়েছে, আপনি চাইলে ওই সকল অ্যাকাউন্টও আমার রেফার লিঙ্ক থেকে ক্রিয়েট করতে পারেন। যদিও আমি আর অনেক কোম্পানির সাথে কাজ করি, বাট সবগুলো প্রমোট করি না আসলে, আর যেগুলো সেফ
ওইগুলো আমি পার্সোনালি ব্যবহার করি এবং ওইটাই শেয়ার করি, এর বাইরে কোনো এক্সচেঞ্জ আমি শেয়ার করি না। তো একজন নতুন ইউজার হিসেবে আপনাকে প্রথম একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কেওয়াইসি ভেরিফিকেশন প্লাস অ্যাকাউন্টের সিকিউরিটি কীভাবে এনশিওর করতে হয় এই বিষয়টা আমি এখানে কভার করছি না, এটা আমি স্কিপ করব। যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই তার ডেসক্রিপশন ক্লিক করে অবশ্যই আমার রেফার কোড RIROBIN ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে এয়ারড্রপ পাবেন, প্রতি মাসে গিভওয়ে পাবেন, ইভেন ট্রেডিংয়ে সার পেয়ে যাবেন। পাশাপাশি কোনো প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করে সেটা সলভও করতে পারবেন। সো মাল্টিপল ফ্যাসিলিটি রয়েছে যদি আপনি RIROBIN রেফার কোড ব্যবহার করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমি সাউথ এশিয়ার মধ্যে টপ কোলের মধ্যে একজন। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের নতুন যে ভিডিওটা আছে এটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে ওটা সম্পূর্ণ দেখে দেন আপনি অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। তো আমি ধরে নিচ্ছি আপনার একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে এবং অ্যাকাউন্টের সিকিউরিটিগুলো আপনি অ্যাক্টিভ করে রেখেছেন। তো এটা হচ্ছে মূলত আমাদের হোম পেজ। আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই এই টাইপের একটা হোম পেজ আপনি পেয়ে যাবেন। আর বাই দ্য ওয়ে আপনাদের অনেকে অ্যাকাউন্ট আবার এই লাইট মোডে থাকতে পারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। যদি এরকম থাকে কারোর ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনি প্রোফাইলে চলে আসবেন, এখানে ক্লিক করে নিচে দেখেন বাইন্যান্স প্রো লেখা আছে, এইটার উপর ক্লিক করবেন তাহলে বাইন্যান্স প্রোতে চলে আসবে। আর অ্যাকাউন্টে যদি ভেরিফাইড থাকে তাহলে এরকম ভেরিফাইড লেখা থাকবে এবং আপনার প্রোফাইলের পাশে যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করে এখানে এসে আপনি এই প্যানে করে ক্লিক করে নামটা চেঞ্জ করতে পারেন এবং আপনার একটা ছবি এখানে ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ। এছাড়া অ্যাকাউন্ট আপাতত তেমন কিছু করার নেই। অ্যাগেন বলছি অ্যাকাউন্ট ক্রিয়েটে ভিডিও দেখলে সিকিউরিটি প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েটে বাকি বিষয়গুলো কভার হবে। তো হোম পেজের মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে, একটা করে এক্সপ্লেন করতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, তো আমরা সিরিয়ালি আসি, এখান থেকে আর সব কিছু আলোচনা করার প্রয়োজন নেই। বাট ওভারভিউর জন্য উপর দিকে কিছু ফাংশন দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে এবং মোড়ে ক্লিক করলে বাইন্যান্সের আর অনেকগুলো ফাংশন সামনে চলে আসবে যেগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করব। এবং নিচে দেখতে পাচ্ছেন ফেভারিট, হট, আলফা, নিউ, গেইনস, লুজার্স, অনেক ধরনের চার্ট রয়েছে। তো এইটার মানে কি? ফেভারিট হচ্ছে যে সকল টোকেন আপনার পছন্দের আর যেগুলোতে আপনি সবচেয়ে বেশি ট্রেড করবেন এটা আপনার ফেভারিট লিস্টে রাখতে পারেন, সেক্ষেত্রে এগুলো সবসময় টপে থাকবে আর কি। যেমন এখানে ডিফল্টভাবে কিছু সিলেক্ট করা আছে, আমি এগুলো বাদ দিচ্ছি, এগুলো সবগুলো রাখার প্রয়োজন নেই। আমার যেটা পার্সোনালি পছন্দ সেটা উপরে রাখবো, যেমন BNB, ETH এবং BTC তিনটে যাচ্ছে আমি রাখার জন্য। অ্যাড ফেভারিটে ক্লিক করলাম, তিনটে টোকেন চলে আসছে। এছাড়াও যে কোনো টোকেন আপনি বাই সেল করতে চান বা আপনার খুব পছন্দের কোনো টোকেন, তাহলে সেটা সার্চ করবেন, এখানে সার্চ করে সেটা আপনার ফেভারিট লিস্টে রাখতে পারেন। ওইটা একটু পরে দেখাচ্ছি আমরা। তারপর হচ্ছে হটের মধ্যে যে সকল টোকেন সবচেয়ে বেশি বাইসেল হয়, পাবলিক অনেক বেশি বাইসেল করে, ওইগুলো হট লিস্টে থাকবে। আলফা, বাইন্যান্স আলফাতে আমরা পরে আসবো, এখানে দেওয়া আছে আর কি। তারপর নিউ, মানে রিসেন্টলি যে সকল টোকেন বাইন্যান্সে লিস্ট হয়েছে ওটা হচ্ছে নিউ টোকেন, ওইগুলো লিস্ট এখানে রয়েছে। তারপর গেইনস হচ্ছে আজকে বা লাস্ট 24 ঘন্টার মধ্যে যে সকল টোকেন সবচেয়ে বেশি পাম্প করেছে আর কি। দেখতে পাচ্ছেন প্রথমটা 42%, তারপরে 29%, 24%, 20%, এইভাবে এগুলো পাম্প করেছে আর কি। আর লুজার্স হচ্ছে যে সকল টোকেন লাস্ট 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি ডাউন দিয়েছে, ওই চারটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল হোম পেজ। এবং নিচের দিকে আসলে ডিসকভারির মধ্যে অনেক এর পোস্ট দেখতে পাচ্ছেন, এটা ওয়ান কাইন্ড অফ নিউজ প্ল্যাটফর্ম, এটাকে বলা হয় বাইন্যান্স স্কোয়ার। এখানে আপনি অনেকে ফলো করতে পারবেন, ওরা কোন টোকেন ট্রেড করতেছে, কোন টোকেন সাজেস্ট করতেছে, ওই সব নিউজ এখান থেকে দেখতে পাবেন। ফলোইং হচ্ছে আপনি যাদেরকে ফলো করছেন ওদের লিস্ট এখানে থাকবে, এখানে লম্বা একটা চার্ট রয়েছে আর যাদেরকে আপনি চাইলে ফলো করতে পারেন। এখান থেকে সিজেট রয়েছে, রিচার্ড ট্র্যাং রয়েছে, ইয়াহি ম্যাম রয়েছে, সুজল আমার ফ্রেন্ড, ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর একজন, ফলো করতে পারেন। তারপর আপনি প্লাসে ক্লিক করে যে কোনো একটা পোস্ট এখানে করতে পারেন, নিউজ প্ল্যাটফর্ম যেহেতু। যদি আমাকে কেউ ফলো করতে চান, আচ্ছা মোড়ে আসে, আমরা মোড়ে আসা স্কোয়ারে আসবো, এটা হচ্ছে মতো স্কোয়ার প্ল্যাটফর্ম। ওই স্কোয়ার প্ল্যাটফর্মের ইনফরমেশনগুলো নিচে দেওয়া আছে, এখানে RIROBIN BD লিখলেই আমার অ্যাকাউন্টে চলে আসার কথা। আমি কিন্তু ভেরিফাইড পারসন, খুব বেশি পোস্ট করা হয় না, সামটাইম পোস্ট করা হয়। বাইন্যান্সের সাথে AMA হয়েছিল একটি, যাই হোক এটা হচ্ছে আমার ভেরিফাইড অ্যাকাউন্ট, যেটা আমাকে ফলো করতে পারেন। এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া যেটা মতো ক্রিপ্টো ইউজার বা বাইন্যান্স ইউজার ব্যবহার করে আর কি। এটা হচ্ছে আমাদের হোম পেজ। তারপর হচ্ছে মার্কেট, এখানে সব ধরনের টোকেনের ইনফরমেশন সব কিছু রয়েছে, আপনি সার্চ করে যে কোনো টোকেন এখান থেকে খুঁজে বের করতে পারবেন, যেগুলো মূলত বাইন্যান্সে রয়েছে। আর তারপর হচ্ছে ট্রেড, এখানে এসে আমরা ট্রেড করতে পারবো, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, এত কিছু বলার প্রয়োজন আপাতত। তারপর হচ্ছে ফিউচার, যার মতো ফিউচার ট্রেডিং করে আর কি। আর যদিও এটা আমি আপনাদের দেখাবো না বা এটা আমার দিকে যাওয়ার কোনো ইচ্ছাও আমার নেই, যারা ফিউচার ট্রেডিং করে তারা মতো এই প্ল্যাটফর্মে ব্যবহার করে, আমি ওইটা কিছু দেখাবো না যেহেতু এটা হারাম ইসলামে। চলে আসবে অ্যাসেটের মধ্যে। অ্যাসেটে আসার পর আপনার যত ফান্ড রয়েছে বাইন্যান্সের মধ্যে, বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে যেগুলো ফান্ড রয়েছে সমস্ত ফান্ড টোটাল এখানে শো করবে। স্পটের টোকেন থাকতে পারে, ফান্ডিং, তারপর ফিউচার। এখানে স্পট ফাংশন আপনার নাও থাকতে পারে, নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইটুকু থাকে, শুধু ওভারভিউ থাকে আর ফান্ডিংটা থাকে আর কি, মানুষের ফান্ডিংটাও থাকে না। আপনি যখন এগুলো ব্যবহার করবেন
তখন পার্ট বাই পার্ট বাকি ফাংশনগুলো এখন অটোমেটিকভাবে অ্যাড হয়ে থাকবে। যতক্ষণ ইউজ না করছেন ততক্ষণ পর্যন্ত এগুলো থাকবে না। ওকে, যাই হোক এটা ওভারভিউ ছিল এটা। এখন এই বাইনান্স অ্যাকাউন্টে যদি আপনি ট্রেড করতে চান তাহলে ফান্ড ডিপোজিট করতে হবে। যদি কোনো পার্টিকুলার টোকেন বাই করে হোল্ড করতে চান ফান্ড ডিপোজিট করতে হবে, বা যদি কোনো ইয়ারড্রপ থেকে পেমেন্ট পান যেটা বাইনান্সে লিস্ট হয়েছে সেটা আপনাকে এখানে ডিপোজিট করে তারপর ট্রেড করে সেল করতে হবে, রাইট? তো ফান্ড এখানে নিয়ে আসার বিভিন্ন অপশন রয়েছে, তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। একটু সময় লাগবে এখানে, যেহেতু এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। সো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিছুই বুঝবেন না স্বাভাবিকভাবেই। আপনি হয়তো কোনো ব্যক্তির কাছ থেকে ডলার বাই করবেন টাকা দিয়ে, বা আমার কাছ থেকে বাই করতে পারেন, বা আমার অ্যাডমিন তৈরির কাছ থেকে বাই করতে পারেন। এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমি পার্সোনালি কোনো প্রকার বাই সেল করি না। যদি কোনো ব্যক্তি আপনাকে ইনবক্স করে বলে আমি রবিন, আমার কাছে ডলার বাই সেল করতে পারেন, অথবা আমি রবিন ভাইয়ের অ্যাডমিন, আমি আপনাকে হেল্প করার জন্য কল দিয়েছি, আপনি আমার সাথে ডিল করতে পারেন, এই ধরনের যদি কেউ কল দিয়ে বা নক দিয়ে আপনাকে বলে, বা কেউ যদি কল দিয়ে আমার পরিচয় দেয়, আমাদের টিমে কারোর পরিচয় দেয়, শিওর থাকেন ওটা 100% স্ক্যামার। এরকম স্ক্যামিং প্রায়ই হচ্ছে। যারা কল দিয়ে বলে আমি রবিন ভাই, আমি গ্রুপের অ্যাডমিন, এই হেল্প করবো, এই ধরনের ইভেন্ট আছে, এখানে জয়েন করলে আপনি এত ডলার পাবেন, এই কিউআর কোড স্ক্যান করলে 100 ডলার পাবেন, এই ধরনের নানান কিছু বলে স্ক্যামাররা। শিওর থাকেন আমরা কাউকে কখনো কল দিই না, ইভেন আমি পার্সোনালি তো ইম্পসিবল কাউকে কল দেওয়া। সো বি কেয়ারফুল। যাই হোক, পিটুপি থেকেও ডলার বাই করা যায়, সেটা ভিন্ন প্রসেস। পিটুপি সেটা কিছুক্ষণ পরে এমনিতেই আসবে, তখন বিষয়টা ক্লিয়ার হবে। যদি আপনি পিটুপিতে বাই সেল করেন তাহলে দেখা যায় ফান্ডিংয়ে আসতে হবে, এখানে সেন্ডিংয়ে এসে পিটুপিতে আসতে হবে, তারপর আই এম নিউ টু পিটুপিতে আসতে হবে। আচ্ছা, এখানে নাম্বার ভেরিফিকেশন করতে হবে আর কি পিটুপি ইউজ করার পূর্বে। আমরা পিটুপিতে আসবো, দেন এখান থেকে আমরা ডলার বাই করতে হবে টাকার মাধ্যমে, ঠিক আছে? বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে ডলার বাই করা যাবে। তো এইভাবে বাই করলেও আপনার ডলারটা আসবে ফান্ডিংয়ের মধ্যে। বা আপনি যদি জাস্ট এক্সাম্পল আমার অ্যাডমিন কাছ থেকে বাই করছেন, অথবা আপনি যদি কারো কাছে ডলার বাই করেন বা ইনবক্সে আপনাকে ডলার পাঠালে বাইন্যান্সে কিন্তু এই ফান্ডিংয়ের মধ্যেই আসবে। তো আমি কিছু ডলার আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এখানে ট্রান্সফার করি এই ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে, তারপর ওইটা দিয়ে আমরা বাকি অ্যাক্টিভিটি করব। অথবা অন্যান্য এক্সচেঞ্জ থেকে কীভাবে বাইন্যান্সে ডলার আনতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দিব। আর যদি আপনি বাইন্যান্স বেস অন্য এক্সচেঞ্জার অলরেডি ব্যবহার করে থাকেন, অন্য এক্সচেঞ্জার আপনার ডলার রয়েছে যেমন বাইবিট, বিটগেট, এমএক্স হতে পারে, তাহলে ওই ফান্ডটা কীভাবে বাইন্যান্সে নিয়ে আসবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য আসতে হবে প্রোফাইলের মধ্যে, এখানে যে বাইন্যান্স ইউআইডি দেওয়া আছে ওই ইউআইডির মধ্যে আমার ফান্ড ট্রান্সফার করতে হবে। এই বিষয়গুলো সামনে আসবে, তখন আরও প্রপারলি বুঝতে পারবেন। তো উপরে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে পেমেন্ট রিসিভ করেছি $40 মতো। সো এই হচ্ছে টোটাল ব্যালেন্স $40। এই বিষয়ে অবশ্য পরে দেখাবো। আমি ফান্ডিংয়ে আছে, এখন রিফ্রেশ দিই, $40 চলে আসছে এবং ওভারভিউতে আসলে কিন্তু $40 শো করবে। তো ফান্ডিংয়ে যে অ্যামাউন্টটা আছে, তো ফান্ডিংয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, ফান্ডিংয়ে ফান্ডটা শুধুমাত্র আপনি এখান থেকে সেল করতে পারবেন বা কাউকে পাঠাতে পারবেন, এই টাইপের একটা বিষয় এখানে থাকে। এই ফান্ডটা দিয়ে ট্রেড করতে হলে আপনাকে স্পটে নিয়ে আসতে হবে, তার জন্য এই যে ট্রান্সফার লেখা আছে এখানে আমরা ক্লিক করব, এখানে ম্যাক্স করছি, উপর আছে ফান্ডিং, নিচে হচ্ছে স্পট ওয়ালেট। তো ফান্ডিং থেকে আমরা স্পটে নিব আর কি। এখানে ইউএসডি কত নিব, আমরা ফুলটে নিচ্ছি, দিয়ে কনফার্মে ক্লিক করব। ওকে, তো এটা ফান্ডিং থেকে চলে আসছে স্পটের মধ্যে, এই হচ্ছে স্পট। এখন এই $40 দিয়ে আমি যে কোনো টোকেন বাই করতে পারবো, বাই করে হোল্ড করতে পারবো বা সেল করতে পারবো, বা আমার যে কাজের জন্য এখানে নিয়ে আসছে ওই কাজটা কমপ্লিট করতে পারবো। তো এখানে যে ডিপোজিট প্রসেসটা ছিল সেটা মূলত হলো অন্য কোনো ব্যক্তির কাছ থেকে টাকাতে ডলার বাই করা এবং ওই ব্যক্তি আমাকে ডলারটা পাঠিয়েছে, ওই প্রসেসটা আমি এখানে কভার করেছি। বাট এখন যদি আপনি ভাবেন না আমার যে কোনো একটা ওয়ালেট থেকে এখানে টাকা আসবে, সেটাও হতে পারে। যেমন হতে পারে, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ওয়ালেট রয়েছে, আপনি কোনো ইয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছেন, ওই ফান্ডটা ওখানে নিয়ে যাবেন। সাপোজ বিটগেটে যাচ্ছে আমি, তো এই হচ্ছে আমার একটা ওয়ালেট, আমি এই ওয়ালেট থেকে ফান্ড ট্রান্সফার করে নিয়ে যাবো কোথায়, এই বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। আপনি হয়তো ইয়ারড্রপে পেমেন্ট পেয়েছেন $5 হোক, $10 হোক, বা একটা বড় অ্যামাউন্টও হতে পারে। সেই ক্ষেত্রে আসলে প্রসেসটা কি, সেক্ষেত্রে প্রথম দেখতে হবে আপনাকে আপনার বিটগেট ওয়ালেটের মধ্যে যে অ্যামাউন্টটা আসছে ওইটা আসলে কি। যদি টোকেন থাকে, টোকেনে কি বাইন্যান্সে আছে কিনা সেটা চেক করতে হবে, জানতে হবে। অথবা যদি কোনো পার্টিকুলার ডলার থাকে সরাসরি ইউএসডি, তাহলে ওটা কোন নেটওয়ার্কের ডলার সেটা আপনাকে বুঝতে হবে। এখানে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, আপনাকে নেটওয়ার্কটা বুঝে শুনে তারপর বাইন্যান্সে ডলার নিতে হবে। জাস্ট ইচ্ছে করলো আপনি ডলার ট্রান্সফার করে দিলেন বাইন্যান্সের মধ্যে, সেটা পসিবল না। এখানে আসলে কোনো প্রকার ডলার নেই আমার কাছে যেটা আমি ট্রান্সফার করবো। ইটিএস রয়েছে কিছু, আইবিএম নেটওয়ার্কের $2 রয়েছে, বেসে রয়েছে $1 সামথিং। আচ্ছা, আমি আইবিএম নেটওয়ার্কের যে ইটিএসটা রয়েছে এখান থেকে অল্প ইটিএস আমি বাইন্যান্সে ট্রান্সফার করি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। তো বাইন্যান্সে আসবো, আমি কি ডিপোজিট করবো, ইটিএস, রাইট? তো আমাদের অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে অন চেইন ডিপোজিট, এখানে ক্লিক করব। তো যদি ডলার ডিপোজিট করতে চান এখানে, তাহলে ইউএসডিতে আসবেন। যদি কোনো পার্টিকুলার টোকেন ডিপোজিট করতে চান, ওই টোকেন লিখে সার্চ করবেন, ওইটা যদি বাইন্যান্সে থাকে পাওয়া যায় তাহলে ওটা ডিপোজিট করা যাবে, নয়তো করা যাবে না। জাস্ট এক্সাম্পল, ইটিএস কিন্তু এখানে রয়েছে উপরে দেখতে পাচ্ছি আমরা, রাইট? বা আপনি এখানে পল টোকেন ডিপোজিট করবেন,
এটা কিন্তু আমাদের এখানে রয়েছে, সেও ডিপোজিট করা যাবে। অথবা আপনি এস ফান্ড টু এখানে ডিপোজিট করবেন। এস ফান্ড লেগে সার্চ করলাম, এখানে কোনো কিছু নাই, এখানে ডিপোজিট করার কোনো ফাংশন কিন্তু পাই নাই আমরা। একটা পেয়েছি Web3 ওয়ালেট সাপোর্টস। Web3 ওয়ালেটে ডিপোজিট করে আমার লাভ নেই, আমাদের লাগবে বাইন্যান্সের মধ্যে। Web3 ওয়ালেট কিন্তু আলাদা বিষয়, ওটা কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জ না, ওটা হচ্ছে একটা ওয়ালেট। ট্রাস্টের যেরকম ওইরকম একটা ওয়ালেট, বাইন্যান্সের Web3 ওয়ালেট, ঠিক আছে। তো বাইন্যান্সের সরাসরি লিস্টেড নেই, সো আমরা এইটুকু এখানে ডিপোজিট করতেও পারবো না। তো ETS লিস্টেড রয়েছে, তো আমরা ETS-এ ক্লিক করলাম। তো ETS-এ ক্লিক করবো, দেখতে পাচ্ছেন অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে। তো আপনি কোন নেটওয়ার্কে ডিপোজিট করবেন? প্রথম হচ্ছে ERC20, তারপর আরবিটাম, বেস, PNB, অপটিমিজম, স্ক্রোল, আর কয়েকটা রয়েছে। তো আমাদের কাছে যে ফান্ডটা আছে সেটা মূলত আরবিটাম নেটওয়ার্কের। তো আরবিটাম 1 যে লেখা আছে এটাতে ক্লিক করবো আমরা। তো এখানে অ্যাড্রেস পেয়ে গেছি, অ্যাড্রেসটা আমরা কপি করব এবং দেখতে হবে অবশ্যই মিনিমাম অ্যামাউন্ট কত। তো মোর ডিটেলসে ক্লিক করছে, এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট 0.3, তার মানে আপনি 5-10 হলেও ডিপোজিট করতে পারবেন অলমোস্ট। তো এখানে যেহেতু $1 রয়েছে, আমি অল্প একটু এখান থেকে পাঠাবো বাইন্যান্সের মধ্যে। তো রিসিভ 2 এর মধ্যে আমরা আমাদের অ্যাড্রেসটা দেবো বাইন্যান্সের, এবং অ্যামাউন্ট দিচ্ছি আমি 30% বা 50% দিচ্ছি। 50% আসতেছে 1.14। নেটওয়ার্ক আরবিটাম। তো নেটওয়ার্ক ঠিক আছে, কনফার্মে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব, ফিঙ্গারপ্রিন্ট দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের যে ফান্ডটা আছে এর ট্রান্সফার হচ্ছে, দেখতে পাচ্ছেন সেন্ড সাকসেসফুলি। এখান থেকে বাইন্যান্সে ট্রান্সফার করা হয়ে গেছে। তো আমরা বাইন্যান্সে যাব, এখানে আসতে একটু সময় লাগতে পারে। আর হিস্ট্রি চেক করার জন্য এই যে উপরে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করেন, তাহলে এখানে হিস্ট্রি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ETS চলে আসছে, কনফার্ম হচ্ছে আর কি, কনফার্মিং। আমরা $1 সামথিং পাঠিয়েছে, ওইটা এখানে চলে আসছে, মেসেজ চলে আসছে, এটা ডিপোজিট হয়ে গেছে। আমরা ব্যাগে চলে যাই। সো এই যে অ্যামাউন্টটা আছে এটা এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু চাইলে আপনি বাইন্যান্সে ডিপোজিট করতে পারেন যে কোনো টোকেন, বাট অবশ্যই লিস্টেড থাকতে হবে। এখন নেটওয়ার্ক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রতিবার ডিপোজিট করার সময় টোকেন লিখে সার্চ করবেন, কোন নেটওয়ার্কে ডিপোজিট করবেন সেটা ভালোভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওই সেম নেটওয়ার্কে এখানে ডিপোজিট করবেন, তাহলে আর প্রবলেম হবে না। সো এটা ওয়ালেট থেকে কীভাবে ডিপোজিট করতে হয় বা অন্য কারোর কাছে ট্রান্সফার করলে কীভাবে আসে বাইন্যান্সের মধ্যে, এই দুটো বিষয় কভার হয়েছে। এখন আমি দেখাবো অন্য একটা এক্সচেঞ্জার থেকে কীভাবে বাইন্যান্সে নিয়ে আসবেন। তার জন্য আমাকে অন্য একটা ডিভাইসে যেতে হবে। লোক আমি এখন আছি MXC গ্লোবাল অ্যাকাউন্টের মধ্যে, এটা হচ্ছে MXC এক্সচেঞ্জের। আমার এখানে $12 সামথিং রয়েছে, আমি এই অ্যামাউন্টটা উইথড্র করে বাইন্যান্সে নিয়ে আসবো। সো তার জন্য কী করতে হবে, আমি যেখান থেকে উইথড্র করবো ওইটাকে চেক করতে হবে ওখানে কোন নেটওয়ার্ক রয়েছে বা কোন নেটওয়ার্কে গ্যাস ফি বা নেটওয়ার্ক ফি সবচেয়ে কম কাটবে। লোক আমি বিষয়টা আরও শর্ট করতে পারতাম, 1-2-3 মিনিটে কভার করতে পারতাম, কোনো ব্যাপার ছিল না, বাট আমি 100% শিওর সেক্ষেত্রে নতুন ইউজারদের মধ্যে 90 জন বিষয়টা ক্লিয়ারলি বুঝবে না। ডিপোজিট, উইথড্র, এই দুটো ফাংশন যদি প্রপারলি না বোঝেন আপনার কয়েক $1000 নষ্ট হতে পারে। আমার এমন প্রচুর হয়েছে, জাস্ট নেটওয়ার্ক না বোঝার কারণে ডলার পাঠিয়েছি, ওইটা কখনো রিসিভ করে নেই এবং কখনো রিসিভ করবো না, এমন প্রচুর ডলার আমার নষ্ট হয়েছে, কয়েকশো ডলার নষ্ট হয়েছে এরকমভাবে। সো নেটওয়ার্ক সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে মাস্ট বুঝতে হবে। না বুঝে লেনদেন করতে যাবেন, টাকা যাবে আপনার, যাবে আমার যাবে না। তো আমি চাই না এই ধরনের মিস্টেক আপনারা করেন। তো ডলার উপর ক্লিক করছি, নিচে আমি উইথড্রোতে ক্লিক করবো, তারপর অন চেইন উইথড্রোতে ক্লিক করবো, যেহেতু আমার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে উইথড্রো করছি। এখানে এসে আমাদের নেটওয়ার্ক দেখতে হবে, নেটওয়ার্কে সবচেয়ে কম গ্যাস ফি কোথায় কাটতেছে এটা দেখতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে BSC BNB স্মার্ট চেইন, BEP20 রেখে বলা হয়। তো এটা একদম জিরো ফি। তো আমরা জিরো ফিতে পাইলে অন্য নেটওয়ার্কে যাবো কেন? তারপর দেখি আমরা, যেমন TRX এই নেটওয়ার্ক ইউজ করলে আমাদের $1 ফি কাটবে, ARB-তে কাটবে 11 সেন্টের মতো, অ্যাপ্টোসে কাটবে আমাদের 3 সেন্টের মতো, ETS-এ কাটবে 0.5 মাত্র 50 সেন্ট কাটবে। আনবিলিভেবল। ইথেম নেটওয়ার্কের অপশন $4, $10 ফি কাটে, এত কম, শকিং ছিল এটা। টোন নেটওয়ার্ক জিরো ফি, OP-তে 1.5 সেন্ট ফি নাই বলে চলে। যাই হোক, বর্তমানে গ্যাস ফি MX-এ দেখা যায় একেবারে কম। তো যেই নেটওয়ার্কে গ্যাস ফি সবচেয়ে কম কাটবে আপনি ওইটাই ইউজ করবেন, তাহলে আপনার জন্য ভালো। সো এখানে BSC চেন জিরো ফি যেহেতু আমরা এটি ব্যবহার করছি, এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে এবং উইথড্র অ্যামাউন্ট ফুল দিব, জাস্ট BSC অ্যাড্রেসটা কপি করে বসালেই হবে। বাইন্যান্সে আসবো, অ্যাড ফান্ডে ক্লিক করব, অন চেইন ডিপোজিটে ক্লিক করব, USD সার্চ করব, এখান থেকে আমরা BNB স্মার্ট চেইন সব উপরে রয়েছে, ক্লিক করব, অ্যাড্রেসটা কপি করব, কপি করে এনে এখানে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। আচ্ছা, নেটওয়ার্কে চলে গেছে, আবার সিলেক্ট করতে হবে BSC। এখন কিন্তু কনফার্ম ক্লিক করার পরেই ভেরিফিকেশন যাবে, ভেরিফাই করে দিলেই উইথড্র হয়ে যাবে। এখানে আরেকটা বোঝার বিষয় রয়েছে, সেটা হলো এই নেটওয়ার্ক বাদ দিয়ে যদি আমি নেটওয়ার্ক পিক করি হচ্ছে এই টন কয়েন, এটা কিন্তু জিরো ফি আছে, তাই না? আমরা টনে ক্লিক করলাম, টনের মধ্যে কিন্তু ডিফারেন্ট বিষয়। আমি বাইন্যান্সে চলে আসি, এখান থেকে আমরা নেটওয়ার্কে ক্লিক করি, আমার টন নেটওয়ার্কটা খুঁজে বের করি। টনের একটা নাম হচ্ছে দ্য ওপেন নেটওয়ার্ক, ঠিক আছে? এই হচ্ছে দ্য ওপেন নেটওয়ার্ক, এখানে ক্লিক করব। এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে, বোথ মেমো অথবা ট্যাগ অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার্ড টু সাকসেসফুলি ডিপোজিট ইউর অ্যাসেট টু
টু বাইন্যান্স, মানে এই নেটওয়ার্কটা ব্যবহার করলে এখানে ট্যাগ বা একটা মেমো প্রয়োজন পড়বে এবং অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। এই দুটো বিষয় মেনটেন করলে এখানে ডলার ডিপোজিট হবে, না ডিপোজিট হবে না। এটা দেখানোর জন্য মূলত এখানে আসা। আমরা বেসিস যখন চুজ করেছি তখন ছিল অ্যাড্রেস জাস্ট একটা, কপি করছি বসিয়ে দিয়েছি। বাট টন নেটওয়ার্ক কিন্তু অ্যাড্রেস দুইটা, একটা হচ্ছে মেইন অ্যাড্রেস, একটা হচ্ছে মেমো বা ট্যাগ বলা হয় এটাকে। তো দুইটা কিন্তু আপনার লাগবে। কিছু কিছু নেটওয়ার্কে এরকম সিস্টেম রয়েছে যেখানে দুইটা ফাংশনের মধ্যে ব্যবহার করতে হয়। তো আমরা অ্যাড্রেসটা কপি করি, অ্যাড্রেসটা কপি হয়েছে, এখানে এসে আমরা অ্যাড্রেসটা পেস্ট করব। পেস্ট করার পর নেটওয়ার্কটা চলে গেছে, আমরা আবার নেটওয়ার্কে ক্লিক করি, টন চলে আসছে। এখন লাগবে মেমো, মেমোসটা কিন্তু আমাদের উইথড্র হবে না। এই হচ্ছে মেমো, কপি করলাম, এখানে এসে মেমোটা আমরা পেস্ট করে দেবো। এখন আমি যদি অলে ক্লিক করে উইথড্র দিই তাহলে কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হবে। বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু এক্সচেঞ্জ সামটাইম মেমোটা প্রয়োজন পড়ে না। যদি এমন হয় কোনো একটা এক্সচেঞ্জারে আপনি টনের মাধ্যমে ডিপোজিট করবেন, বাট ওখানে কোনো মেমো ফাংশন শো করতেছে না, যেমনটা রয়েছে মেবি বিটগেটের মতোই। লেট মি চেক। তো বিটগেট চলে আসলাম, অ্যাড ফান্ডে ক্লিক করছি, ডিপোজিট ক্লিক করব, এখানে ইউএসডি ক্লিক করলাম। আমরা এখানে নেটওয়ার্ক দেখি, দ্য ওপেন নেটওয়ার্ক ক্লিক করে এখানে দেখেন শুধুমাত্র আমাদের ডিপোজিট অ্যাড্রেস দিয়েছে, ওরা কিন্তু কোনো প্রকার মেমো দেয় নাই। তো এখানে ডিপোজিটের ক্ষেত্রে আমাদের মেমো লাগবে না। যদি এমন থাকে মেমো ছাড়া ডিপোজিট করা যাবে তাহলে ইটস ওকে, নো প্রবলেম। বাট যারা উল্লেখ করে দেবে মেমো লাগবে মাস্ট, তাহলে আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে, অল্টারনেটিভ কোনো অপশন নেই। যাদের মেমো লাগবে না সেই ক্ষেত্রে নো মেমোতে ক্লিক করবেন, এখানে টিকমার্ক দিলে মেমো বসানো ফাংশনটা থাকবে না, তখন আপনি মেমো ছাড়া উইথড্র করতে পারবেন। আর যেখানে লাগবে সেখানে মাস্ট ব্যবহার করতেই হবে। তো সব কিছু ঠিকঠাক আছে, আমি জাস্ট কনফার্মে ক্লিক করছি, উইথড্র কনফার্ম, ভেরিফিকেশন কমপ্লিট, এখান থেকে উইথড্র হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এই ফান্ডটা এখান থেকে উইথড্র হয়ে বাইন্যান্সে স্পটে চলে আসবে। যেহেতু মেমো ইউজ করছি কোনো প্রকার সমস্যা হবে না। আবার এমন হতে পারে আপনি এই ফান্ডটা এখান থেকে উইথড্র করবেন, বাইন্যান্স থেকে উইথড্র করে নিয়ে আসবেন আর এই টন কিপারের মধ্যে, টন কিপার হচ্ছে টন নেটওয়ার্কের নিজস্ব ওয়ালেট, এখানে ডিপোজিট করবেন। এখানে ডিপোজিট করার সময় কিন্তু কোনো প্রকার মেমোর প্রয়োজন পড়ে না। আর সেই ক্ষেত্রে আপনি জাস্ট অ্যাড্রেসটা কপি করে আর বাইন্যান্সে যাবেন, উইথড্রোতে গেলেই মেমো চাবে, বাট মেমোর অপশনের মধ্যে নো মেমো দিতে হবে, তাহলে সেটা কিন্তু উইথড্র হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে, নেটওয়ার্ক সিস্টেম আসলে কীভাবে কাজ করে। এটা না বুঝলে আপনি কোনোভাবেই প্রপারলি লেনদেন করতে পারবেন না। তো আই হোপ ডিপোজিটের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং ডিপোজিটের মাধ্যমে উইথড্র অনেকটা বিষয় কভার হয়ে গেছে আমি জানি। আচ্ছা, ডিপোজিটের পরে আমাদের ট্রেডিংটা আসবে। আর যেহেতু আমরা ডিপোজিট এবং নেটওয়ার্কটা অনেক বেশি কথা বলতেছি, তো আমি চাচ্ছি ডিপোজিটের সাথে আমাদের উইথড্রটা কভার করতে। উইথড্রোর পর আমরা ট্রেডিংয়ে যাই, যেহেতু নেটওয়ার্কের বিষয়টা চলেই আসছে, দুটো একসাথে কভার করি। তো আমি যেখানে আছি এখান থেকে যদি আমি এই ফান্ডটা উইথড্র করে অন্য কোথাও নিতে চাই, ফর এক্সাম্পল আপনি বাইন্যান্স থেকে নিয়ে যাবেন, এই টন কিপার নেওয়ার প্রয়োজন নেই, আচ্ছা নেওয়া লাগতেই পারে, আপনি এখানেই আর টন ডিপোজিট করবেন, তাহলে তো বাইন্যান্স আগে টন বাই করতে হবে, তারপর সেটা উইথড্র করতে হবে, তাই না? আচ্ছা দেখেন উপর নোটিফিকেশন চলে আসছে, আমরা যেটা এমএক্স থেকে উইথড্র দিয়েছিলাম ওইটা এখানে চলে আসছে, ফান্ড ডিপোজিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এই ফান্ডটা আপনি এখানে উইথড্র করবেন, সেন্ডে ক্লিক করে আমরা অনচে উইথড্র ক্লিক করি, এটা আমি নিয়ে যাবো আর টন কিপারের মধ্যে। আচ্ছা এটা ইগনোর করি, এটা প্রয়োজন নেই। নেটওয়ার্ক হচ্ছে টন নেটওয়ার্ক, ওই দ্য ওপেন নেটওয়ার্ক, এই হচ্ছে ওপেন নেটওয়ার্ক। এবং এখানে গ্যাস ফি কাটবে কত এটাও দেখা দরকার, 30 সেন্টের মধ্যে গ্যাস ফি কাটা হবে। আর যেহেতু আপনার এই নেটওয়ার্কে নিতে হবে এবং টন কিপারে নিতে হবে, সুতরাং এখানে আপনার গ্যাস ফি কম বেশিটা আপনি মেনটেন করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি এখান থেকে নিতে চান এমএক্সের মধ্যে, অন্যটা এক্সচেঞ্জারের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি নেটওয়ার্ক হয়তো চুজ করতে পারবেন নিজের মতো করে, যেমন বিএনবিতে বা বিএনবি স্মার্ট চেনের মধ্যে টোটালি গ্যাস ফি 0 বা ওপি মধ্যে গ্যাস ফি 0। বাট এখন কিন্তু আমাদের কাছে অপশন নেই, এই ওপেন নেটওয়ার্কের মাধ্যমেই উইথড্র করে টন কিপার নিতে হবে যদি প্রয়োজন পড়ে আর কি। আচ্ছা ডলারে যাই, আমরা রিসিভে ক্লিক করি, দেখেন অ্যাড্রেসটা চলে আসছে। আমি চলে আসলাম বাইন্যান্সের মধ্যে, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছে এটা কি উইথড্র করতে হয়, আমাদের প্রয়োজন সাপেক্ষে এগুলো প্রয়োজন পড়ে। এখান থেকে আমরা যদি $10 দিই উইথড্র, তো এখানে 30 সেন্ট ফি কাটবে, $9.70 ডিপোজিট হবে। উইথড্রোতে ক্লিক করি, বলতেছে মেমো দেওয়ার জন্য, বাট আমাদের মেমো লাগবে না, আমরা জানি ওখানে মেমো কোনো ফাংশন নেই, তো আমাদের কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্ম ক্লিক করলে এখানে চলে আসবে, এখান থেকে কনফার্ম করার সাথে সাথেই ফান্ডটা উইথড্র হয়ে এই টন কিপারে চলে আসবে, টনের যে ওয়ালেটটা রয়েছে এখানে চলে আসবে। সিম্পল প্রসেস, উইথড্র করতেছি না, করার প্রয়োজন নেই। এখন বাইন্যান্সে উইথড্র করে টনে নিতে পারবেন, বাট টনের যে ফান্ডটা আছে এটা যদি বাইন্যান্সে আনতে চান সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে সেম আগের মতোই প্রসেস, অ্যাড ফান্ডে যাবো, অনচেন ডিপোজিটে যাব, ইউএসডি ডিপোজিট করবো আমরা, এখানে যাব, তারপর হচ্ছে দ্য ওপেন নেটওয়ার্ক। সেমভাবে দুইটা ফাংশন রয়েছে, অ্যাড্রেস প্লাস মেমো। আপনি টন কিপারে আসেন, ইউএসডি ক্লিক করি, আমরা সেন্ডে ক্লিক করি, দেখেন উপরে অ্যাড্রেস, অ্যামাউন্ট। আচ্ছা আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি, মেমো ছাড়া তো ট্রান্সফারই করা যাবে না, পেস্ট করলাম, এখানে ম্যাক্স দিচ্ছি। এই যে কমেন্টটা বলতেছে রিকোয়ার্ড, এটা হচ্ছে মূলত মেমো বা ট্যাগ, ঠিক আছে? তো এখানে মেমো বা ট্যাগ বসিয়ে তারপর কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ফান্ডটা আমরা বাইন্যান্সে নিতে পারবো না।
আচ্ছা ফান্ড আমি নিয়ে আসি বাইন্যান্সে, এখানে রাখার প্রয়োজন নেই। টন কিপারের মধ্যে পেস্টে ক্লিক করি, পেস্ট, কন্টিনিউ, স্লাইড করলাম। তো টন কিপার থেকে উইথড্র করে ফেললাম কোথায়? বাইন্যান্সের মধ্যে। এবং বাইন্যান্সে কীভাবে টন কিপার নিতে হয় সেটাও দেখিয়েছি। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর জাস্ট এক্সাম্পল, এখান থেকে ডলার যেটা আছে এটা আপনি উইথড্র করবেন, উইথড্র করে নিয়ে যাবেন এমএক্স এর মধ্যে বা অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে বা যে কোনো একটা ওয়ালেট হতে পারে। তো সেন্ডে ক্লিক করবে, এখান থেকে অন চেন উইথড্র ক্লিক করতে হবে। যদি আপনি এই ফান্ডটা কোনো একটা এক্সচেঞ্জে নিতে চান বাইন্যান্স থেকে, তাহলে আপনি নেটওয়ার্কটা পিক করতে পারেন, মানে যেটাতে গ্যাস ফি একবারে কম ওইটা পিক করে দেন আপনি ট্রান্সফার করবেন। আর যখন নির্দিষ্ট ওয়ালেটে নিতে চান, নির্দিষ্ট কোনো নেটওয়ার্কে নিতে হবে, তাহলে আপনার কাছে কিন্তু অপশন থাকে না, তখন আপনাকে যে নেটওয়ার্কে নেওয়া দরকার সেই নেটওয়ার্কে নিতে হবে। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, যখন আপনি এক্সপার্ট হবেন, কাজ করবেন ইয়াডবে প্রচুর, তখন আপনার চাহিদা মতো আপনি এগুলো ডিসিশন নিতে পারবেন আসলে কোনটা করা উচিত। তো ফর এক্সাম্পল আমি এটা নিব, তখন তো এমএক্সিতে উদ্যোগ করেছি, এখন আমি নেব এটা বিটগেটের মধ্যে, জাস্ট দেখানোর জন্য। আমার বিটগেট আমার খুব পছন্দের একটা এক্সচেঞ্জার, বাইন্যান্সের পরে বিটগেটের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো বিটগেটে আসার পর আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব, তারপর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব। আমরা ডিপোজিট কী করব? ইউএসডি, রাইট? এখানে আসবো, তারপর BEP20 স্মার্ট চেন। তো বাইন্যান্স থেকে জিরো ফি হচ্ছে বিএনবি, ওপি বিএনবি, এছাড়া জিরো ফি কিছু নাই, বাকিগুলো সব নেটওয়ার্ক ফি কিছু না কিছু রয়েছে, 1-2 সেন্ট হলেও আছে। তো এখানে গ্যাস ফি কম হচ্ছে আরবিটাম 17 সেন্ট, অ্যাপটোস 4 সেন্ট, পলিগন মানে পজ 2 সেন্ট। আমরা বিএনবি চেন এবং ওপি বিএনবিতে মিনিমাম $10 উইথড্র করতে হবে এবং ওপি বিএনবিতে $20 উইথড্র করতে হবে, তাহলে জিরো গ্যাস ফি পাবো। জাস্ট আপনার দেখানোর জন্য এবার আমরা পলিগনটা ব্যবহার করি, ঠিক আছে? মাত্র 2 সেন্ট যেহেতু ফি। আমি চলে আসলাম বিটগেটের মধ্যে, এখান থেকে আমাদের পলিগন নেটওয়ার্ক নিতে হবে। পলিগন কোথায়? এই হচ্ছে পলিগন। আমরা অ্যাড্রেসটা কপি করব, তারপর এখানে পেস্ট করব। $20 হলো কীভাবে? আচ্ছা, কিছু ডলার মধ্যে ইয়েতে ছিল, আমার ফান্ডিংয়ে ছিল আর কি। তো আমি দিচ্ছি $15, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এক্সাম্পল যেহেতু। উইথড্র ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তো ভেরিফিকেশন কমপ্লিট। তো বাইন্যান্স থেকে $15 উইথড্র হয়ে যাচ্ছে। এটা উইথড্র হয়ে যাবে কোথায়? বিটগেটের মধ্যে। আমরা নেটওয়ার্ক দিয়েছিলাম পলিগন, আমি জাস্ট দেখানোর জন্য পলিগন ইউজ করছি। চাইলে আমি বিএনবি ইউজ করতে পারতাম, অপটিমিজম ইউজ করতাম বা অ্যাপটোস ইউজ করতে পারতাম। যেটা আপনার কাছে মন চায়, যেটা আপনার প্রয়োজন, যেখানে আপনার গ্যাস ফি কম, আপনি সেটাই ব্যবহার করবেন। এখন কোনো একটা কাজের পারপাসে আপনার উইথড্র করতে হবে ইটিএস উইথড্র করে দেন কোনটা ইয়ারবার জয়েন করতে হবে, যেখানে লেনদেন করতে হবে। আর নর্মাল ইটিএসে উইথড্র ফি $4-5 মতো। এখানে উইথড্র ফি কমানোর অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন কোজি ওয়ালেট নামে একটা ওয়ালেট রয়েছে, ওখানে উইথড্র ফি একেবারেই কম। ওই ওয়ালেটটা অবশ্যই এখানে নাই, ইনস্টল করা নাই, এটা আমার স্যামসাং ইনস্টল করা আছে। সো ওইটার বিষয়টা কি আমি জাস্ট এটা আলোচনা করি আর কি। সাপোজ এখান থেকে যদি আমি ইটিএস নেটওয়ার্কে উইথড্র করতে চাই, লেট মি শো ইউ দ্য ক্যাশ ফি। সেন্ডে ক্লিক করি, তারপর অনচে উইথড্র ক্লিক করে আমি, তারপর ইটিএস থাকতে হবে এরকম বিষয় না, আমরা নেটওয়ার্ক ফি চেক করতে পারি। এখান থেকে নেটওয়ার্কে আসবো, ইটিএস মাত্র $1.5 গ্যাস ফি। ইটিএস দেখা যায় গ্যাস ফি কমেই ফেলছে, নাহলে $5 উপর থাকতো আগে। যদি অনেক বেশি ফি থাকে, আর সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে বিএনবি চেনের মধ্যে $10 কোজি ওয়ালেট নিতে পারেন, বা সি ওয়ালেট বলা হয় এটাকে। ওইটার আলাদা ভিডিও রয়েছে। আর ম্যাক্সের মধ্যে কীভাবে কম গ্যাস ফিতে ইটিএস উইথড্র করতে হয়, অবশ্যই আমাদের মেইন চ্যানেলে একটা ভিডিও আছে। তো ওখানে ইউএসডি ডিপোজিট করি, ডিপোজিট করার পর ওটা সোয়াপ করে নিয়ে যাই ইটিএসের মধ্যে, ওখানে কোনো প্রকার ফি কাটা হয় না। এবং যেহেতু এখান থেকে বিএনবি চেন জিরো ফি, তো জিরো ফিতে আমরা ইউএসডি উইথড্র করতে পারি। তো কনভার্ট পর্যন্ত গ্যাস ফি কাটে না। এবং পরবর্তীতে ওই কোজি ওয়ালেট থেকে যে কোনো এক্সচেঞ্জে হোক, যে কোনো ওয়ালেটে হোক, যদি ইটিএস ট্রান্সফার করি, গ্যাস ফি কাটে মাত্র 30 থেকে 40 সেন্টের মতো। সো দেখা যায় 30-40 সেন্টের মধ্যেই ইথ্রেম উইথড্র করে অন্য কোথাও নেওয়া যায়। মাঝখানে একটু ঝামেলা করতে হয়। এখন এই বিষয়গুলো যারা বোঝে তাদের জন্য সহজ, যারা বোঝে না নেটওয়ার্ক সিস্টেমটা, তার জন্য অনেক কঠিন বিষয়। তো আপনাকে কাজ করতেও তো এগুলো শিখতে হবে, এক ধাপেই শিখতে পারবেন না। যাই হোক, আমরা এখান থেকে উইথড্র করেছি পলিগন নেটওয়ার্কে। আচ্ছা, এটা দেখা যায় অনেক সময় লাগতেছে, ম্যাটিকটা ভালোই স্লো দেখা যায়। অনেকদিন পর ম্যাটিকটা ইউজ করলাম, নর্মালি ম্যাটিক নেটওয়ার্ক আমার ব্যবহার করাই হয় না। আর এদিকে ফাইন্যান্সে সাকসেসফুল না দেখালেও কিন্তু এটা ইয়েতে চলে আসছে অলরেডি, পিরিয়ড চলে আসছে, দেখতে পাচ্ছেন। ইউএসডি ডিপোজিট 14.98। আমি নিচে যাই, এ হচ্ছে ইউএসডি, ক্লিক করি, স্পটে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট 14.98। তো এইভাবে বাইন্যান্স থেকে আপনি উইথড্র করে অন্য কোনো নেটওয়ার্কে নিতে পারেন। তো এখানে আমি নেটওয়ার্ক বিষয়ে বোঝানোর চেষ্টা করেছি, আই হোপ আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যখন টোকেন উইথড্র করতে চান, সেম বিষয়, কোথায় নিয়ে যাবেন, ওখানে কই টোকেনে সাপোর্ট করে কিনা এবং নেটওয়ার্কটা ম্যাচ করে কিনা, আপনার কাছে যে নেটওয়ার্কের টোকেন আছে যেখানে ডিপোজিট করবেন ওই নেটওয়ার্কটা সেম কিনা, এটা মাস্ট দেখতে হবে। ফর এক্সাম্পল, আপনি এই ব্লাড টোকেনটা এখান থেকে উইথড্র করে নিয়ে যাবেন বাইন্যান্সের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট 1000 রয়েছে। উইথড্র ক্লিক করি, অন চেন উইথড্র ক্লিক করবো, এখানে হচ্ছে ERC20।
আচ্ছা এখানে নেটওয়ার্কে সাপোর্ট করে, ঠিক আছে। দেখেন এটা গ্যাস ফি কাটতেছে প্রায় $15 মতো। এখানে বললাম এটিএসে গ্যাস ফি মাঝে মধ্যে বেশি কাটে, তখন আমাদের অন্য অপশন খুঁজতে হয় আর কি। যাই হোক, এটা উদ্যোগ করতে হলে আমাদের একটা নেটওয়ার্কে রয়েছে অপশন, অন্য কোনো নেটওয়ার্ক দিয়ে আমরা উদ্যোগ করতে পারবো না। এখন এটা নিয়ে যাবো আমরা বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সে আসার পর অ্যাড ফান্ডে ক্লিক করি, অন চেইন ডিপোজিট ক্লিক করি, এখানে ব্লার লিখে সার্চ করি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন একটাই, শুধু ইটিএস বা ERC20 রয়েছে, বাট কিছু কিছু টোকেনে বিএনবিও থাকে, বেসও থাকে বা আদার্স নেটওয়ার্ক থাকতে পারে। তো ফর এক্সাম্পল আপনি জাস্ট ইমাজিন করেন বাইন্যান্সে যেটা আছে এটা হচ্ছে বিএনবি নেটওয়ার্ক, মানে BEP20 বাইন্যান্সে রয়েছে, আর এখানে আছে ERC20। তাহলে কী হবে, দুটো ভিন্ন নেটওয়ার্ক হবে। এখন যদি আপনি বিটগেট থেকে উদ্যোগ করেন বাইন্যান্সের মধ্যে অন্য একটা নেটওয়ার্ক চুজ করে, তাহলে কিন্তু এই ফান্ডটা কখনোই আসবে না, সম্পূর্ণটা জিরো হয়ে যাবে। অবশ্যই নেটওয়ার্ক দুটো ম্যাচ করতে হবে। এখানে যেটা আছে ERC20, বিটগেটও ERC20, সুতরাং এটা উদ্যোগ করা যাবে, কোনো সমস্যা নেই। বাট এখানে যদি ম্যাচ না করতো তাহলে এটা উদ্যোগ করা যেত না। আই হোপ ডিপোজিট উদ্যোগ বিষয়টা প্রপারলি ক্লিয়ার হয়েছে আপনাদের। এর চেয়ে বেটার ওয়েতে এক্সপ্লেন করা যাবে বলে আমার মনে হয় না। যদি তারপর কোনো মতামত থাকে এই বিষয়ে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো অন্য কোনো আলাদা ভিডিও মেক করে বিষয়টা ক্লিয়ার করার জন্য। এখন আমরা ট্রেডিং নিয়ে আলোচনা করবো। ডিপোজিট উইথড্র দুটো বিষয় কভার হয়েছে আমাদের। লোক ট্রেডিংয়ে প্রফেশনাল যে বিষয়টা আছে এটা কিন্তু অনেক বড় বিষয়, ওইটা আপনি একটা ভিডিওতে কোনোভাবে কভার করতে হবে না, ইভেন 2-1 দিনের বিষয়ও না। এটা লং টার্মে প্র্যাকটিসের বিষয়, প্লাস এখানে প্রচুর স্টাডি করতে হয়। তো আমরা ওই প্রো লেভেলের বিষয়ে যাব না, একজন বিগিনার লেভেলের পার্সনের জন্য যতটুকু নলেজ থাকা দরকার, যতটুকু নলেজ হলে চাহিদা মতো নিজে যে কোনো টোকেন বাই করতে পারবে, সেল করতে পারবে, বা বাই অর্ডার দিবে, সেল অর্ডার দিবে, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা এখানে কভার করবো। অ্যান্ড ট্রেডিংয়ের জন্য অলওয়েজ বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে বাইন্যান্স, এখানে বিন্দু কোনো সন্দেহ নেই। বাট লো ক্যাপ কিছু টোকেন রয়েছে যেগুলো আপনি MXC, বিটগেট বা কুকয়েন বা গ্যারেট এগুলো পেয়ে যাবেন। তো সামটাইম এগুলো ব্যবহার করতে হয়, বা ট্রেডিং পারপাস এগুলো একটু কম ব্যবহার করা হয়। যাই হোক, আমাদের কাছে ডলার রয়েছে, USDT, তো আমরা এটাতে যে কোনো একটা টোকেন বাই করবো, তার আবার সেল করবো। চলে আসলাম হোম পেজের মধ্যে, এখান থেকে আমরা মার্কেটে চলে আসি। এখানে আসার পর আপনি সার্চ করেন আসলে কোন টোকেন আপনার প্রয়োজন। তো এখানে আমি সার্চ করছি ARB, জাস্ট এক্সাম্পল আমি ARB টোকেনটা পারচেস করবো। তো এখানে স্পট, ফিউচার, আলফা বেশ করে অপশন রয়েছে, তো আমরা অবশ্যই স্পটে বাই করবো। অ্যান্ড পাশাপাশি আরেকটা বিষয় এখানে বোঝার আছে, সেটা হলো ট্রেডিং পেয়ার। ট্রেডিং পেয়ার কি, পেয়ার বলতে আমরা যেটা বুঝি জোড়া। ARB তো টোকেন আমরা বাই করবো, বাট কী দিয়ে বাই করবো? অবশ্যই ডলার দিয়ে বাই করবো। যদি সেটা USDT হয় তাহলে USDT পেয়ার যেটা, মানে এই যে পেয়ারটা আছে প্রথমটা, এটাতে আমাদেরকে বাই সেল করতে হবে। এখানে USDT এবং ARB হচ্ছে একটা পেয়ার জোড়া। আমাদের কাছে USDT আছে, আমাদের এখানে যেতেই হবে। বাট বাই এনি চান্স আপনার থাকতে পারে FTUSD, তখন আপনাকে এই পেয়ার যেতে হবে। যদি থাকে TUSD তাহলে এই পেয়ার, USDCর জন্য এই পেয়ার, BTCর জন্য এটা, ETS দিয়ে এটা, ইউরো দিয়ে এটা এবং TRY দিয়ে এটা। মানে হচ্ছে আপনি ARBটা বাই করার জন্য এই USDT থেকে শুরু করে বাকি যে কটা আছে এই পাশে সবগুলো ব্যবহার করতে পারবেন। আপনার কাছে যেটা আছে ওইটা দিয়ে আপনি ARB বাই করতে পারবেন, এটাকে বলা হয় ট্রেডিং পেয়ার। তো আমার কাছে রয়েছে USDT, তাই আমি ARB USDT যেটা প্রথম রয়েছে এটাতে যাব। তো এখানে আসার পর একটা চার্ট আপনার সামনে চলে আসবে এভাবে। তো এখানে গ্রাফ দেখে আপনার আইডিয়া করতে পারবেন আসলে টোকেনটা কেমন আপস অ্যান্ড ডাউন করতেছে। তো এখানে টাইম দেওয়া আছে, টাইম না রেখে আপনি 15 মিনিট রাখতে পারেন। তা 15 মিনিটের আইডিয়া পাবেন, নিচে নামতেছে না উপর দিয়ে যাচ্ছে। যদি আপনার এই গ্রাফও কাজে না লাগে, আপনি চাচ্ছেন 1 আওয়ার দেখতে পারেন, চাইলে 4 আওয়ার ক্যান্ডেল দেখতে পারেন এবং 1 ডে ক্যান্ডেল দেখতে পারেন। এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে আমরা টোকেনের প্রাইসে আপস অ্যান্ড ডাউনের যে বিষয়টা আছে এটা আইডিয়া করতে পারি আসলে উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। ওকে, বা প্রফেশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো নর্মালি আমরা 15 মিনিট দিয়ে রাখি। 15 মিনিট ট্রেডিং করলে আপনার প্রাইস নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, এটা আইডিয়া আপনি করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা নিচের দিকে ড্রপ করতেছে প্রাইসটা এখন, এটা একটা বিষয়। তারপর হচ্ছে এখানে ইনফো দেওয়া আছে, ইনফোতে যদি চলে আসি তাহলে এই পার্টিকুলার টোকেনের মার্কেট ক্যাপ কত সেটা আমরা দেখতে পারবো, বর্তমান র্যাঙ্ক কত সেটা আমরা দেখতে পারবো। এটা কিন্তু বাইন্যান্সের র্যাঙ্ক না, ওয়ার্ল্ডে যতগুলো ক্রিপ্টো টোকেন রয়েছে তাদের মধ্যে কত নম্বর র্যাঙ্কেরও রয়েছে, 38 নম্বরে রয়েছে। মার্কেট ক্যাপ কত, 2.78 বিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপ। ফুল ডিরেক্ট মার্কেট ক্যাপ কত, 3.64 বিলিয়ন। ট্রেডিং ভলিউম কত দেখতে পাচ্ছি, অলমোস্ট 190-এর মতো। সো এই হচ্ছে ওদের কারেন্ট ইনফরমেশন। এবং নিচের দিকে আসলে আমরা সার্কিটিং সাপ্লাই 7.63 বিলিয়ন এবং টোটাল সাপ্লাই কত 10 বিলিয়ন। এই হচ্ছে টোকেনের টোটাল ইনফরমেশন। তো এখান থেকে আপনি বেসিক রিচার্জটাও কমপ্লিট করতে পারবেন। তারপর হচ্ছে টোকেন আনলক। তাই এই টোকেনের বর্তমান যে কারেন্ট সাপ্লাই রয়েছে, সার্কিটিং সাপ্লাই রয়েছে, কি পরিমাণ টোকেন আনলক রয়েছে, কি পরিমাণ লক রয়েছে এবং আনট্র্যাকেবল কি পরিমাণ টোকেন রয়েছে তার যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে। বা ডেলি বেসিসে কি পরিমাণ টোকেন আনলক হচ্ছে বা নেক্সট আনলক কবে তার যাবতীয় ইনফরমেশন আপনি এখানে
পেয়ে যাবেন। সো এই ছিল আমাদের কিছু বেসিক ইনফরমেশন। পাশাপাশি যদি এই টোকেনটা আপনার ফেভারিট লিস্টে রাখতে চান বা আপনার খুব পছন্দের টোকেন থাকে, তাহলে এখানে যে স্টার মার্কটা আছে এখানে টাচ করেন, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড টু ফেভারিটস, এটা আমাদের ফেভারিট লিস্টে চলে আসবে এবং সবসময় উপর দিয়ে থাকবে, মানে হোম পেজে থাকবে আর কি। ওদের প্রাইসটা আপনি অলওয়েজ ট্র্যাক করতে পারবেন। তো নিচের দিকে রয়েছে বাই এবং সেল, তো আমরা বাই ক্লিক করি, তো আমাদের কাছে কী রয়েছে, শুধু ডলার রয়েছে, রাইট, বাট কোনো প্রকার কিন্তু টোকেন নাই। তো আমরা বাই করব, বাই করার জন্য আমাদের বাই সেকশন থাকতে হবে এবং আপনি যে টোকেনটা বাই করবেন কার কাছ থেকে বাই করবেন, এবং এই যে উপর লাল যারা আছে তারা মূলত হচ্ছে সেলার, মানে ওরা সেল করতেছে মার্কেটের মধ্যে, আর নিচে যারা আছে ওরা মূলত বাই করতেছে। তো আমাদের বাই করতে হবে মূলত এদের কাছ থেকে, এই যে যারা সেল করতেছে এখানে বিভিন্ন প্রাইসে। এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে যে প্রাইস 36.34 এবং উপরে দেখেন 36.40, তার মানে কি উপরের যে চার্টটা আছে যা সেল করতেছে সবচেয়ে কম প্রাইসে সেল করতেছে নিচের ব্যক্তি, এখানে যাই প্রাইস থাকবে এটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস, এবং উপর দিকে থাকবে এটা হাইয়েস্ট প্রাইস। তো আপনি অবশ্যই কম দামে কিনতে চাবেন, তো কম দামে কিনতে চাইলে এর কাছ থেকে কিনতে হবে, সবার নিচে যে আছে। সো কেনার সময় আপনাকে এটা ফলো করতে হবে, এখানে কোন প্রাইস দেওয়া আছে যদি ইনস্ট্যান্ট বাই করতে চান। আর যদি আপনি অর্ডার দিতে চান সেটা ভিন্ন বিষয়, সেটাতে আমরা পরে যাব। পাশাপাশি এখানে রয়েছে লিমিট, তারপর হচ্ছে প্রাইস কত, এখানে টাচ করলে প্রাইসটা অটোমেটিক এখানে আপডেট হবে, কতগুলো এআরবি বাই করতে চান সেটা এখানে উল্লেখ করতে হবে এবং ওই অনুযায়ী কত ডলার হবে এখানে সে লেখা থাকবে, তারপর বাইয়ে ক্লিক করলে এটা বাই হবে। তো আমরা এখানে টাচ করলাম, 35 বর্তমান কারেন্ট প্রাইস রয়েছে, প্রাইস বাড়তেছে দেখা যায়, তো 36 হয়ে গেছে। তো আমি বাই করব 10টা এআরবি। আচ্ছা 10টা বাই করলে হবে না, মিনিমাম $5 সম্পূর্ণ ট্রেড নিতে হবে। তো আমি দিচ্ছি এখানে 30টা এআরবি, $10 সামথিং, কারেন্ট প্রাইস 36 রয়েছে, 38 হয়ে গেছে, প্রাইস বাড়তেছে সমান উপর দিকে। তো আমরা বাইয়ে ক্লিক করে ফেলি, তো দেখেন অর্ডার ক্রিয়েটেড এবং সাকসেসফুলি এটা বাইও হয়ে গেছে। আমরা হিস্ট্রিতে ক্লিক করি, তো এআরবি এটা কিন্তু ফিল্ড হয়ে গেছে, আমরা 30টা এআরবি বাই করেছি। তো আমরা বাই করার পরপরই দেখেন স্টিল প্রাইস বাড়তেছে অল্প অল্প করে, যদিও এটা খুব বেশি কিছু না, বাট বাড়তেছে আর কি আপাতত। এটা হচ্ছে আমাদের সরাসরি ইনস্ট্যান্ট বাইয়ের বিষয়। এখন হচ্ছে আপনি যে বাই অর্ডার করতে চান, যেমন এখন প্রাইস চলতেছে 36, 40 বা 39 চলতেছে, বাট আপনার কাছে মনে হচ্ছে না এই প্রাইসটা আসলে 34 আসবে, মানে 34 সেন্টে টোকেনের প্রাইসটা আসবে বা আসতে পারে 30-এর মধ্যে। এটা জাস্ট আপনার প্রেডিকশন, আপনার চার্ট দেখে মনে হচ্ছে না প্রাইসটা ড্রপ করবে, যে কোনো মুহূর্তে ড্রপ করে 30% চলে আসবে, তো 30 আসলে আমি বাই করবো, আমি এত বেশি প্রাইসে বাই করব না। সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করতে পারেন প্রাইস 30, কতগুলো বাই করবেন, আমি 30টা বাই করব, বা আমি 30 আসলে 50টা বাই করব, দাম কত হচ্ছে $15। তো আপনি এইভাবে টাইপ করতে পারেন। তো 50-এর দাম হচ্ছে $15 মতো। এখন যদি আপনি বাইয়ে ক্লিক করেন, দেখেন অর্ডার ক্রিয়েটেড, নিচে দেখতে পাচ্ছেন এটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, 50টা এআরবি বাই হবে, প্রাইস হচ্ছে 30 সেন্ট করে। তো বর্তমান প্রাইস 36-এর উপরে, 36 চলতেছে বা 38 চলতেছে। তো যতক্ষণ পর্যন্ত 30 সেন্ট পর্যন্ত প্রাইস না আসবে এটা বাই হবে না, এটা এইভাবে পড়ে থাকবে। যদি মার্কেটের উপরে চলে যায় উপরে চলে যাবে, বাট এই যে ডলারটা আছে $15, এই $15 দিয়ে আপনি কোনো বাই সেল করতে হবে না যতক্ষণ পর্যন্ত এটা ক্যান্সেল না করতেছেন। এখানে একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, ডলারটা লক হয়ে গেছে, যদি এটা ক্যান্সেল করে দেন তাহলে ডলার এটা ফ্রি হয়ে যাবে। তো এইভাবে আপনি অর্ডার ক্রিয়েট করতে পারেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আমরা মার্কেটে আসি, তারপর এখানে সার্চ করি IMX, এই টোকেনটা ভালো দেখতে পাচ্ছেন, কিছুটা পাম্প করেছে আজকে। তো আমরা বাই ক্লিক করি, এটাও আমরা 10টা বাই করব, 10টা বা 15টা দিচ্ছে, তো 15টা দিলাম আমরা, এবং কারেন্ট রেট হচ্ছে 56.79, রাইট। বাট আমরা এই প্রাইসে বাই করতে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে, এটা আমরা জানি, বাট আমি চাচ্ছি একটু কম দেওয়ার জন্য, একটা বিষয় দেখানোর জন্য, সাপোজ 56.573 দিচ্ছে আর কি, জাস্ট একটু কমিয়ে দিলাম প্রাইসটা, দেন বাই ক্লিক করি। দেখেন এটা কিন্তু বাই অর্ডার বসে গেছে, IMX USDT লিমিট অর্ডার দিয়েছি আমি, ফিল্ড অ্যামাউন্ট হচ্ছে 15টা এবং প্রাইস হচ্ছে 57.3, এই প্রাইসে আসলে এটা বাই হবে। এখানে দেখেন এই যে এটার পাশে একটা অ্যারো রয়েছে, এটা হচ্ছে মূলত আমাদের অর্ডার, আমার অর্ডারটা এখানে আছে বর্তমান সময়ে। যদি প্রাইস ড্রপ করে তাহলে এটা উপরের দিকে যাবে এবং বাই হয়ে যাবে, আর যদি প্রাইস বেড়ে যায় তাহলে মানুষ আরও বেশি অর্ডার করবে, যেগুলো আমার উপরে থাকবে এবং আমার এটা হাইটও হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে মূলত আমার অর্ডার, আপনার কোনটা অর্ডার সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন আসলে কত অর্ডারে আপনি বসিয়েছেন। সো এইভাবে আপনি বাই করতে পারেন যে কোনো টোকেন, আর চাইলে ক্যান্সেলও করতে পারেন, ক্যান্সেল ক্লিকও ক্যান্সেল হয়ে যাবে, আর ক্যান্সেল অল দিলে যতগুলো অর্ডার থাকবে সবগুলো একসাথে ক্যান্সেল হয়ে যাবে। তো এবার আমি ক্যান্সেল অল দিচ্ছি, এগেন মার্কেটে আসলাম,
ওই যে ফেভারিটের মধ্যে আমাদের এয়ারবি রয়েছে, যে এয়ারবিটা বাই করেছি প্রাইস কিছুটা ড্রপ করেছে হালকা, ইটস ওকে, বাট আমি চাচ্ছি সেল করে দেওয়ার জন্য। তো সেলটা কেমন হবে, আমি এরকম সম্পূর্ণ সেল করে দেবো একসাথে, তো 100% করে দিলাম। এবং প্রাইস কত, এটা হচ্ছে বর্তমান প্রাইস, সবচেয়ে বেশি প্রাইসে ও বাই করতেছে, এটা দেখেন তার চেয়ে অনেক কম প্রাইস। তো আপনি সেল করলে ওর কাছে সেল করবেন, তাহলে আপনার প্রাইসের তুলনায় ওটা বেশি থাকবে আর কি। এখানে হয়তো অল্প টোকেন, কয়েক সেন্ট, 19-20 চোখে বাজে না, বাট আপনার যদি 10,000 এয়ারবি থাকে, 10,000 এয়ারবি 1 সেন্ট কম হলেও কিন্তু দেখা যাবে আপনার 10 চলে 100 চলে যাবে। সো বিষয়টা খুবই সেন্সিটিভ, যতটুকু হাই প্রাইস সেল করা যায়। তো সর্বোচ্চ যে প্রাইসটা আছে এটা আমরা টাচ করব, তারপর ওটা সেলে বসিয়ে দিব, তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আর যেমন হয় না আমি এসব 32 সেল করবো না, আমি আরও বেশি প্রাইস সেল করবো, যে প্রাইসে বাই করছি তাতে বেশি প্রাইস সেল করবো, সেই ক্ষেত্রে আপনাকে প্রাইস দিতে হবে এখানে যেটা আপনার ইচ্ছা। সাপোজ আমি 40 গেলে তারপর সেল করবো, এটা 40 আগে সেল করবো না, তারপর 40 দিতে হবে। কতগুলো এয়ারবি সেল করতে চান সেটা এখানে টাইপ করতে হবে, এবং সে অনুযায়ী কত ডলার হয় নিচে শেয়ার লেখা থাকবে। তারপর আপনি সেলে ক্লিক করলে সেটাও ওই বাইয়ের মতো অর্ডার বসে যাবে এখানে। যখন মার্কেট 40 পর্যন্ত যাবে তখন সেটা সেল হবে, আদারওয়াইজ কিন্তু সেল হবে না। এই হচ্ছে বাই এবং সেলের বিষয়, এবং আমরা অলওয়েজ স্পটের মধ্যে বাই সেল করব। এখানে আর অনেকগুলো বিষয় রয়েছে অ্যাডভান্স লেভেলের, ওই বিষয় এখানে কভার করা নেক্সট টু ইম্পসিবল। আর যদি আপনাদের এই ট্রেডিং উপর আলাদা ভিডিও প্রয়োজন পড়ে একটা কমেন্ট করে জানাবেন, তাহলে এখানে যে কটা বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় আমি ভিডিও মেক করে দিব, বা একটা ভিডিওর মধ্যে সবগুলো বিষয় কভার করব। সেটা অলমোস্ট হয়তো বা 40 থেকে 1 ঘন্টা হয়ে যাবে। লিমিটের মধ্যে দেখতে পাচ্ছেন মার্কেট রয়েছে, স্টপ লিমিট রয়েছে, স্টপ মার্কেট রয়েছে, ট্রেলিং স্টপ রয়েছে, ওসিও রয়েছে, অ্যালগোটা রয়েছে। অ্যালগো সঙ্গে আমার আইডিয়া নেই অবশ্য, বাট আমি ট্রেলিং স্টপ লসটা অনেক বেশি ব্যবহার করি। খুবই চমৎকার একটা ফাংশন, এটা বাইয়ের ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে দুই ক্ষেত্রে কাজে লাগে। সর্বোচ্চ লো প্রাইসে বাই করতে পারবেন, সর্বোচ্চ হাই প্রাইসে সেল করতে পারবেন এটার মাধ্যমে। আচ্ছা, এই বিষয়ে এখানে আলোচনা করছি না, আমি বিষয়টা আমি শর্টলি বলে রাখি, যারা বুঝেন তো বুঝবেন, না বুঝলে কমেন্ট করতে পারেন, আমি পরে ভিডিও মেক করে দেবো। ট্রেলিং স্টপ লসটা কীরকম, এটা প্রথম অন করতে হবে, মানে এখানে ক্লিক করে ওপেন করবেন, তারপর এখানে পার্সেন্টেজ দিতে হবে আর কি। তো আমি দিলাম 2%, এখানে ম্যাক্সিমাম 4% দেওয়া যায় আর কি। তারপর হচ্ছে লিমিটটা ধরে রাখতেছি বর্তমান প্রাইস থেকে 6 দিচ্ছে লিমিট আমি, এবং এআরবি দিলাম 50টা। আচ্ছা, এখানে কি করেছে আমি, সাপোজ আপনার কাছে 50টা এআরবি আছে বা 100 যাই আছে, ওইটা এখানে টাইপ করলেন, এবং কারেন্ট যে প্রাইস ওইটা আশপাশে একটা প্রাইস দিলেন, মানে এর নিচে আমরা সেল করবো না, এই প্রাইসে সেল করলে আমাদের লস হবে না অন্তপক্ষে। আপনার যে বাইং প্রাইসটা এর আশপাশে রাখবেন, তাহলে আপনার কোনো প্রকার লস হবে না। আর স্টপ লস হিসেবে ইউজ করতে হলে একটু নিচে রাখতে হয়, সেটা অবশ্য মার্কেটের উপর ডিপেন্ড করে, এক্স্যাক্টলি প্রাইস তো বলা সম্ভব না। সাপোজ আপনি 33-এ বাই করছেন বা 34-এ বাই করছেন, এখন দেখতে পাচ্ছেন 36 উপরে চলে গেছে মার্কেট। এখন মার্কেটটা উপরে যেতে পারে, হুনোস 40 যেতে পারে, 50 যেতে পারে। তো আপনি চাচ্ছেন ম্যাক্সিমাম প্রফিটটা গেইন করার জন্য, বাট মিনিমাম হলো যেন 36-এর মধ্যে থাকে, এর নিচে যেন না আসে। 33-এ বাই, 36-এ সেল করে 3 সেন্ট করে প্রাইস প্রফিট হবে। তো আপনি চাচ্ছেন মিনিমাম 36 সেন্ট আমার প্রফিট হোক, এর নিচে যাওয়ার দরকার নেই। তো আপনি টাইপ করে দেবেন 36-এ, এটা হচ্ছে আপনার মিনিমাম প্রফিটের লিমিট, এর নিচে যাবে না। আর ট্রেলিং স্টপ লস যখন অন করবেন, এবং এখানে 2% দিয়েছেন, এ চাইলে 4% করতে পারেন। 4% আসলে কি, এই মার্কেটটা এই যে উপর দিকে উঠতেছে, আমি একটু ওয়ানডে দিই, সাপোজ আপনি ট্রেডিং স্টপ লসটা এখানে দিয়ে দিয়েছেন, এখানে 36 প্রাইস রয়েছে বর্তমান সময়, জাস্ট অ্যাজিউম করেন এটা হচ্ছে 36-এর লেভেলটা, এখানে প্রাইস ছিল। দেখেন একটা বড় ক্যান্ডেল কিন্তু রয়েছে, সাডেনলি পাম্প চলে আসছে না, দেখুন মার্কেট পাম্প করতেছে, আপনার টোকেন সেল হবে না, পাম্প করতেছে। আপনার যেই মিনিমাম লিমিটটা ওটা তো ওই পর্যন্ত থাকবে 36, বাট একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তাই না, 2% 4% দেওয়া আছে। তো সর্বোচ্চ যে প্রাইসটা, ওই প্রাইস থেকে যদি কোনো কারণবশ নিচের দিকে আসা শুরু করে, মানে উপর থেকে 2% ড্রপ করার সাথে সাথে টোকেনটা সেল হয়ে যাবে। এর বেশি ড্রপ ওরা অ্যাকসেপ্ট করবে না। যদি আপনি 4% দেন, তাহলে 4% পর্যন্ত ওয়েট করবে, 4%-এর পরে যদি মার্কেট আর নিচে নামা শুরু করে তাহলে সেল হয়ে যাবে। আর যদি 4% দেওয়ার পরে 2% ডাউন হয়ে আবার পাম্প করা শুরু করে, তখন কিন্তু সেল হবে না। আই ডোন্ট নো কে বুঝতে পারছেন বিষয়টা, একটু ক্রিটিক্যাল, বাট বুঝতে পারলে বিষয়টা খুবই চমৎকার। আমি যেটা লাস্ট পাম্পের মতো বেশ কিছু টোকেন সেল করেছি জাস্ট এই সিস্টেমে, আমি ট্রেলিং স্টপ লস দিয়ে রেখেছি 2% দিয়ে। মার্কেটের সর্বোচ্চ যে প্রাইস উঠার দরকার এটা উঠবে, ওখান থেকে যদি ড্রপ করা শুরু করে প্রাইসটা, 2% ড্রপ করার সাথে সাথেই আমার টোকেনটা সেল হয়ে যাবে। আর তখন কিন্তু মিনিমাম যে লিমিটটা আমরা বসাবো ওই প্রাইস সেল হবে না, সর্বোচ্চ যে প্রাইস, ওই সর্বোচ্চ প্রাইসের 2% নিচে আসার পরে যে প্রাইস থাকবে ওইটাতে সেল হয়ে যাবে। তো এখানে প্রফিটটা বেশি হয়। এবং এই ট্রেলিং স্টপ লস বাইয়ের ক্ষেত্রেও বিষয়টা সেম, একদম সর্বনিম্ন যে প্রাইস মার্কেট নিচে নামতেছে ওরা বাই করবে না টোকেন, যখন নিচ থেকে 2% আবার পাম্প করা শুরু করবে, 2% পাম্প করার সাথে সাথেই আবার বাই করে ফেলবে। তারপর বাইয়ের পর আপনাকে আবার লক্ষ্য রাখতে হবে বাই হয়েছে কিনা, যদি হয়ে থাকে আবার ট্রেডিং স্টপ লস দিয়ে সেলে দিতে পারেন, সেক্ষেত্রে সর্বোচ্চ প্রাইসে আবার সেল হয়ে যাবে। এই টাইপের একটা বিষয় এখানে রয়েছে, বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন, নেক্সট টাইম এই বিষয়ে আলাদা ভিডিও মেক করে দেবো। আর এটা হচ্ছে
মার্কেটটা হলো আপনি ইয়ারও দেখুন একটা টোকেন পাইছেন যেটা আপনাকে ইনস্ট্যান্ট সেল করতে হবে, দেরি করা যাবে না। তো সেই ক্ষেত্রে মার্কেট প্রাইস দিয়ে জাস্ট আপনি অল করবেন, মানে 100% করে দেবেন, করে সেলে ক্লিক করবেন, তাহলে যেই টোকেনটাই আছে আপনার কাছে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। অনেক সময় লিমিটের কারণে ইনস্ট্যান্ট সেল হয় না, অনেক টোকেন আটকে যায়। সো খুব দ্রুত সেল করতে চাইলে আপনি মার্কেট দিয়ে সেল করবেন, তাহলে আর একটা টোকেন থাকবে না, নগদ যেই প্রাইস দেবে ওই প্রাইসে সেল হয়ে যাবে। এই হচ্ছে মূলত ট্রেডিংয়ের বিষয়। আই নো বিষয়টা একটু ক্রিটিক্যাল লাগতে পারে অনেকের কাছে, এবং ভিডিও লেন্দিও হয়ে গেছে একটা ট্রেডিং পার্টটা। তারপর বোঝানোর চেষ্টা করেছি, যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, যারা বুঝতেছেন না কমেন্ট করতে পারেন, নেক্সট টাইম আলাদা ভিডিও মেক করতে চেষ্টা করবো। তো আমাদের ট্রেডিংটাও শেষ। ট্রেডিংয়ের পর হচ্ছে কনভার্ট। কনভার্টে কীরকম দেখেন, আমরা এখানে ট্রেড করতেছি, আমি জাস্ট একটা টোকেন বাই করে দেখিয়েছি আপনাদেরকে। তার জন্য এই একটা টোকেন দেখেন রয়ে গেছে $2.5 সেন্টের মতো, এবং $1 সমপরিমাণে ইথেরিয়ামও রয়েছে। তো এই টাইপের ছোটো অ্যামাউন্ট অনেক জমা হবে ট্রেডিং করলে, যেগুলো আপনি সরাসরি সেল করতে পারবেন না। তো এটা কীভাবে সেল করবেন বা এটা কীভাবে কাজে লাগাবেন, এখানে দেখতেছেন আপনি মাত্র $2.5 সেন্ট, বা যখন আপনি অনেক বেশি ট্রেড করবেন এখানে প্রচুর টোকেনের উপর জমবে, যেখানে কয়েক ডলার জমে যায়, $5, $10 জমে যায়। তো সবগুলোকে একত্রে কনভার্ট করা যায়। তার জন্য ফাংশনটা হচ্ছে কনভার্ট লো ভ্যালু অ্যাসেট টু বিএনবি। এখানে ক্লিক করতে হবে, যে সমস্ত টোকেন রয়েছে ওগুলো লিস্ট এখানে চলে আসবে। ইভেন 50 আশপাশে টোকেন চলে আসতে পারে। ইউএসডি আমাদের এটা কনভার্ট করার প্রয়োজন নেই, চাইলে আপনি করতে পারেন, ইটস আপ টু ইউ। এটা বাদ দিচ্ছি আমি, এটা বাদ দিয়ে এই দুইটা আমি কনভার্ট করবো, দুইটা একসাথে দেবো, দিয়ে কনভার্টে ক্লিক করছি, কনফার্ম। এখন দুইটা মিলে বিএনবি হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি ছোটো যে সকল টোকেন থাকবে সবগুলো একত্রে করে কনভার্ট করে নিতে পারেন। যেহেতু এই অ্যামাউন্ট আমরা চাইলেও ট্রেড করে ডলার করতে পারবো না, সো কনভার্টের মাধ্যমে এটা ডলার রূপান্তর করা যায়। তো সাপোজ আপনি কনভার্ট করার পর $3 বা $4 সম্পর্কে বিএনবি হয়ে গেল, যেটা আপনি চাচ্ছেন ডলার করার জন্য, বা ডলার তো করতে পারবেন না, কারণ $5 নিচে বাই সেল করা যায় না। সেই ক্ষেত্রে আরেকটা কনভার্ট ব্যাপার করতে পারেন, সেটা হলো আপনি হোম পেজে আসবেন, তারপর মোড়ে ক্লিক করবেন, এখানে টাইপ করবেন কনভার্ট চলে আসবে, এটা ওপেন করবেন। নিচে দেবো আমরা ইউএসডি, উপরে আপনি যে টোকেনে কনভার্ট করতে চান। আমাদের কাছে আছে কি বিএনবি, তবে বিএনবিটাই দিব। আমাদের ফান্ড হচ্ছে স্পটের মধ্যে, স্পটটা সিলেক্ট করে দিলাম, কনফার্মে ক্লিক করছে, যতটুকু আছে ওইটাই শো করবে, এবং এটা কনভার্ট হয়ে $1.14 আমরা পেয়ে যাব। কনফার্ম করতে হবে, তো এটা কনভার্ট হয়ে গেছে। 41.0408 সামথিং। তো এইভাবে আপনি কনভার্ট করে ছোটো টোকেনকে ডলার রূপান্তর করতে পারেন, বা $5 নিচে যে সকল টোকেন রয়েছে ওগুলোকে কনভার্ট করে আপনি ডলার করতে পারেন। যেহেতু $5 নিচে আপনি ট্রেড করতে পারবেন না। আর বাইন্যান্সে ট্রেড করলে অলওয়েজ আপনি বিএনবি হোল্ড করবেন বাইন্যান্সের মধ্যে, মিনিমাম $10-15 ফেলে রাখবেন। তাহলে যখন ট্রেড করবেন আপনার ট্রেডিং ফি ডলার থেকে না কেটে কাটা হবে বিএনবি থেকে। আর বিএনবি থেকে ট্রেডিং ফি কাটলে আপনি 25% ছাড় পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আসতে হবে সেটিংসের মধ্যে, তারপর এখান থেকে আবার সেটিংসে যাব। এখানে দেখতে পাচ্ছেন ইউজ বিএনবি একটা অপশন রয়েছে, এটা ওপেন করে থাকে, দেখতে পাচ্ছেন লেখা আছে এনজয় 25% আর ডিসকাউন্ট। তো বিএনবি দিয়ে গ্যাস পে দিলে 25% আপনার ডিসকাউন্ট হবে। আপনি অলওয়েজ স্পটের মধ্যে $5 থেকে $10 বিএনবি রেখে দেবেন, তাহলে ট্রেড করার সময় গ্যাস পে এখান থেকে কাটা হবে, আপনার গ্যাস পে কমে যাবে। P2P পরে হচ্ছে পেটা পাবেন আপনি মূলত ফান্ডিংয়ের মধ্যে। পে করার যে বিষয়টা এটা হলো আপনি বাইন্যান্সে কোনো প্রকার ফি না দিয়ে ডলার ট্রান্সফার করতে পারবেন। যেমন আমরা ভিডিও শুরুর দিকে ফান্ডিংয়ে কিছু ডলার নিয়ে আসছিলাম, অন্যটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে, ঠিক সেমভাবে আপনি এখান থেকে অন্যটা অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো স্পটে যেটা আছে এটা প্রথম ট্রান্সফার ক্লিক করে আপনি স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে যাবেন। কত ডলার নিতে চান, সাপোজ $5 নেব, কনফার্ম ক্লিক করছি, ওকে প্রেস করব। তো ফান্ডিংয়ে এনে এই যে ফান্ডিংয়ে $5 চলে আসছে, এখন সেন্ডে ক্লিক করতে হবে, তারপর সেন্ড টু বাইন্যান্স ইউজার এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনি এখান থেকে যে কোনো বাইন্যান্স ইউজারকে ডলারটা পাঠাতে পারবেন। এখানে ইমেল অথবা ফোন নাম্বার রয়েছে, যাকে পাঠাবেন তার ইমেল বা ফোন নাম্বার যে আপনার কাছে থাকে তাহলে আপনি সরাসরি পাঠাতে পারেন মেল ও ফোন নাম্বার দিয়ে। আর যদি বাইন্যান্স ইউআইডি থাকে তাহলে বাইন্যান্স ইউআইডি নিয়ে আপনি ওই ইউআইডিতে পাঠিয়ে দিতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন নিচে আর 2টা ইউআইডি রয়েছে, এদের সাথে লেনদেন করা হয়েছে। তো আমি চাইলে এটাতে ক্লিক করে এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারি, যদি এটা আমার অ্যাকাউন্ট না, এখানে পাঠানো যাবে না। তো আমি যাকে পাঠাবো ওটা ইউআইডি এখানে টাইপ করতে হবে। তো ইউআইডি টাইপ করে দিয়েছি, টাইপ করার পর আমরা কন্টিনিউ ক্লিক করবো। কতগুলো পাঠাবো আমরা? $5 পাঠাবো। যদি বেশি পাঠাতে চান সেটাও করতে পারেন। যদিও আমি স্পট থেকে ফান্ডিংয়ে বেশি ডলার আনি নাই, বাট বর্তমান সময়ে এটা ট্রান্সফার না করলেও চলে। বর্তমান সময়ে আপনি নর্মালি এখানে এসে যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারবেন। যেমন আমি $6 দিচ্ছি, আমি কিন্তু নিয়েছিলাম $5, রাইট? এখানে মেসেজ দেবে স্পট থেকে অ্যাগেন $1 নিয়ে আসার জন্য। আচ্ছা, মেসেজ যদি নাও দেয় সমস্যা নেই, স্পট থেকে $1 নিয়ে তারপর অ্যাভারেজ করে $6 পাঠিয়ে দেবে। কনফার্মে ক্লিক করছি, ভেরিফিকেশন অপশন চলে আসছে, এখান থেকে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলেই এটা ট্রান্সফার হয়ে যাবে। খুব সহজে কিন্তু আমরা ডলার ট্রান্সফার করতে পেরেছি। তো এইভাবে আপনি বাইন্যান্স থেকে বাইন্যান্সে ফ্রিতে ডলার পাঠাতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে কিন্তু ছিল আমাদের $5, এখান থেকে ফি নেয় নাই, এখান থেকে না নিয়ে সরাসরি স্পট থেকে $5 পাঠিয়ে দিয়েছে।
যেহেতু এখানে শর্ট ছিল আর কি, ওরা ট্রান্সফারটা করে নাই। তো আমি ফান্ডিং থেকে স্পটে পাঁচগুলো আবার নিয়ে আসতেছি। আর আপনার ইউআইডি কোনটা, আপনি হোমে যাবেন, প্রোফাইলে যাবেন, এখানে যে নাম্বারটা দেওয়া দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, এটাই হচ্ছে মতো ইউআইডি বলা হয়। এটা আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে এবং এই আইডি নাম্বার দিয়ে শুধু যে কারোর সাথে লেনদেন করতে পারেন বাইন্যান্স থেকে বাইন্যান্সে। আপনার কাউকে আপনার বাইন্যান্সের মেইল বা মোবাইল নাম্বার কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই। তাই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে বাইন্যান্স P2B হচ্ছে মূলত আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে ডলার বাই সেল করতে পারবেন। চলে আসবেন ফান্ডিংয়ের মধ্যে, তারপর আসতে হবে সেন্ডের মধ্যে, তারপর P2P ট্রেডিং। এখানে একটা নাম্বার অ্যাড করে তারপর ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আমরা এই P2B থেকে ডলার বাই করতে পারবো। এখানে বিকাশ, নগদ, রকেট শব্দ রয়েছে। আপনি বিকাশে বাই করতে চাইলে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন, কনফার্মে ক্লিক করবেন, বিকাশ এগুলো এখানে চলে আসবে। আর যদি আপনি নগদে বাই করতে চান তার নগদ সিলেক্ট করবেন, তো নগদের অ্যাডগুলো চলে আসবে। আর ব্যাংকের লেনদেন করতে চাইলে ব্যাংক দেবেন, ব্যাংকে লেনদেনের প্রাইসগুলো চলে আসবে। আর সেলে গেলে ঠিক সেম প্রসেস, এখান থেকে আমরা সেল করতে পারবো। বাট এখানে জটিল কিছু বিষয় রয়েছে, স্ক্যামের কিছু বিষয় রয়েছে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলাদা ভিডিও মেক করেছি রিসেন্টলি বাইন্যান্স P2Bর উপর। ওইটা এখানে কভার করতে গেলে আবারও 20 থেকে 30 মিনিট চলে যাবে। তো আমি চাচ্ছি না ওইটা এখানে কভার করার জন্য। অনেক বেশি টপিক একসাথে কভারের সময় আমার নিজেও ঝামেলা হতে পারে, ইভেন আপনারা যে ভিডিও দেখতেছেন আপনাদের অনেকেরই ঝামেলা হবে। আই নো আপনারা অনেকেই এটা ভেঙে দেখবেন, কয়েকবারে একসাথে কেউ দেখতে যাবেন না। তো বাইন্যান্স P2B দিয়ে কীভাবে ব্যাংক, নগদ, বিকাশ, রকেট দিয়ে বাই সেল করবেন তার পরিপূর্ণ ভিডিও রয়েছে, ওইটার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো। ভিডিও দেখে বিষয়টা আপনারা শিখে নেবেন। তারপর হচ্ছে বাইন্যান্স Web3 ওয়ালেট। এটা এখনো ওয়ালেট ক্রিয়েট করা নেই, ওয়ালেট ক্রিয়েট করতে হবে। সো ওয়ালেট ক্রিয়েটের বিষয়টা খুবই সিম্পল, এটা কঠিন কিছু না, এটা আমি দেখাচ্ছি। বাট ক্রিয়েটের পাশাপাশি আপনারা এই বাইন্যান্স Web3 ওয়ালেট থেকে প্রচুর ইয়ারড্রপ পেতে পারেন। রিসেন্টলি যে আলফা থেকে অনেক বেশি প্রফিট দিচ্ছে। আলফা ইউজ করার জন্য অবশ্যই বাইন্যান্সের Web3 ওয়ালেটটাও প্রয়োজন পড়বে। তো আপনারা কীভাবে বাইন্যান্সের Web3 ওয়ালেট ক্রিয়েট করবেন তার ফুল প্রসেসটা এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো Web3 ওয়ালেট ক্রিয়েট করার জন্য প্রথম ওয়ালেটে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো। তারপর ফিঙ্গারপ্রিন্ট অপশন আসছে, যেহেতু আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি। আর যারা ফেস ভেরিফাই করেন তারা ফেস দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু হয়ে গেছে। অলমোস্ট কমপ্লিট, ওয়ালেট ক্রিয়েটেড 99%। আবার বলছে ভেরিফাই করার জন্য, জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা ভেরিফাই করে নেব। আমরা ওয়েট করব। সো ফাইনালি আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাইন্যান্সের Web3 ওয়ালেট। এবং আপনার যে কোনো ফান্ড থেকে ডলার থাকে সেটা অ্যাসেটে দেখতে পাবেন। এবং হোম পেজ থেকে আপনি অবশ্যই এটা ব্যাকআপ নিয়ে রাখবেন। মাই ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর ম্যানেজে ক্লিক করতে হবে, প্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। প্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর ব্যাকআপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে এটা অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন, তাহলেই এটা ব্যবহার করতে পারবেন। এবং এখানে বিভিন্ন টোকেন ট্রেড করে আপনি আলফা পয়েন্ট নিতে পারেন এবং ওই আলফা পয়েন্টের উপর বেস করে আপনি ভালো পরিমাণ ইয়ারড্রপ নিতে পারবেন, যেখান থেকে মাসে $200 থেকে $300 বা তার চেয়ে বেশি ইনকাম হতে পারে। তো বাইন্যান্স আলফাতে কীভাবে জয়েন করতে হয়, এটা কীভাবে কাজ করে, পাশাপাশি এই বাইন্যান্স Web3 ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ব্যাকআপ রাখতে হয়, মানে এক কথায় এই ওয়ালেট নিয়ে বেশ করে ভিডিও রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশনে বাইন্যান্স Web3 ওয়ালেট লিখে তার নিচে 2 থেকে 3টা ভিডিও দিয়ে রাখবো। এই 2 থেকে 3টা ভিডিও আপনি অবশ্যই দেখে নেবেন, তাহলে এই বিষয়ের উপর প্রপার নলেজ চলে আসবে। এতগুলো বিষয় এখানে আলোচনা করা যাবে না, ওইগুলো অনেক বড় পার্ট, ওইটা একদম আলাদা বিষয়। সো আলফা বিষয় জানতে পারলে আপনি এখানে ইয়ারড্রপে জয়েন করতে পারবেন, বা এখানে প্রচুর ইয়ারড্রপ আসে নানান ধরনের, ওইগুলোতে পার্টিসিপেট করে ভালো একটা ইনকাম করতে পারবেন। ইভেন এখানে কীভাবে ফান্ড ডিপোজিট করতে হয়, কীভাবে উইথড্র করতে হয়, তার প্রত্যেকটা বিষয় নিয়ে বাইন্যান্স Web3 ওয়ালেটের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। তো আমি এক্সচেঞ্জে ব্যাক করছি। তো এখন আমরা আলোচনা করবো লোন নিয়ে। সো লোনের বিষয়ে দেখানোর জন্য আমাদের কাছে যে ডলারটা আছে বর্তমান সময় $35, এটা লক করতে হবে। টাচ করব, রিকমেন্ডেড লেখা আছে নিচে, আর্নে যাব, এখান থেকে আমি ফ্লেক্সিবলে যাব, ম্যাক্স করব, কনফার্মে ক্লিক করব, ব্যাগে চলে আসবো। সো নতুন একটা ফাংশন চলে আসছে আর্ন, যেটা আগে ছিল না। তো আমরা স্পটে কোনো ফান্ড দেখতে পাচ্ছি না, 0, বাট আর্নে গেলে আমাদের ডলার রয়েছে। কিন্তু চলে এসে হোম পেজে, হোম পেজ আসবে, মোড়ে ক্লিক করব, এখানে সার্চ করতে হবে লোন লিখে, লোনস চলে আসছে উপরে, টাচ করব। তো স্টার্ট বরোয়িং, আমরা স্টার্ট বড়োতে ক্লিক করব। এখানে আপনি কি বড়ো করতে চান বা কি কলারট্রল হিসেবে রাখতে চান। কলারট্রল বলতে বোঝায় আপনার কোনো একটা সম্পদ ওদেরকে দেবেন, ওই সম্পত্তির এগেনস্টে আপনি ওদের কাছ থেকে আরেকটা সম্পদ নেবেন এবং ওইটার উপর অবশ্যই ওদের ইন্টারেস্ট রেট থাকবে, যেটা দেখতে পাচ্ছেন এখানে 6%। আপনি যদি ওর কাছ থেকে $100 নেন, নেওয়ার পর যদি আপনি 1 বছর রেখে দেন, তাহলে আপনাকে 106.38 বা ধরতে পারেন আপনি $106.5 ওদেরকে পে করতে হবে, মানে $6.5 আপনাকে লাভ দিতে হবে ওদেরকে, ঠিক আছে? এটা 1 বছর হিসাব। বাট লোনটা নিয়ে আমরা যেটা করি, দেখা যায় ইনস্ট্যান্ট ট্রেড করি, মার্কেটের কন্ডিশন ভালো,
পাম্প করতেছি বুঝতেছি, ঠিক আছে আমার $500 প্রয়োজন, বাট আমার কাছে ডলার নেই সরাসরি, বাট আমার ওয়ালেটের মধ্যে কয়েক হাজার ডলার পড়ে রয়েছে টোকেনের মধ্যে। তো ওই সকল টোকেন যদি কলাট্রোলে আন্ডারে চলে আসে, যেমন বিএনবি আপনি কলাট্রো রেখে ডলার নিতে পারবেন। দেখি আমরা ইউএসডি কলাট্রো রাখতে পারি কিনা। এখানে দেখতে পাচ্ছেন কোন কোন টোকেন কলাট্রো হিসেবে রাখা যাবে। সরাসরি ডলার সম্ভবত রাখা যাবে না, টোকেন রেখে ডলার নিতে হয় আর কি। মূলত আমি রেখেছি ইউএসডি রাখা যাবে না, আমাকে হয়তো অন্য টোকেন বাই করতে হবে, যেমন হতে পারে র্যান্ডার বা এআরবি, ওই সকল টোকেন বাই করে কলাট্রো রাখতে হবে। কলাট্রো রেখে ওটা এগেনস্টে আমি ইউএসডি নিতে পারবো, বা ইউএসডি ছাড়াও বেশ কিছু টোকেনও থাকে, টোকেন নিতে পারবো যেটা আমার প্রয়োজন আর কি। নিয়ে আমি ট্রেড করতে পারবো। ট্রেড করে যখন আমার প্রফিট হবে, একদিন বা দুদিন বা এক সপ্তাহ রাখলাম, এক সপ্তাহে কতটুকু লোন আসবে, কয়েক সেন্ট আসবে, $1 হবে না। তো সেই হিসেবে আমরা এখান থেকে ডলার নিয়ে দেন ট্রেড করতে পারবো। বাট এটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই, যেই টোকেনটা আমরা কলাট্রো হিসেবে রেখেছি, মার্কেট যদি ফল করে অনেক বড় আকারে, তাহলে কিন্তু ওটা সেল হয়ে ওদের টাকা ওরা নিয়ে যাবে। এখানে অনেকগুলো বিষয় আসলে কভার করা উচিত, বা অনেকগুলো বিষয় ডিসকাস করা দরকার। যে ডিসকাস করতে গেলে এখন এই ভিডিওতে 2 ঘন্টা, তো দূরের কথা 3 ঘন্টা কভার হবে না সবগুলো যদি ডিসকাস করতে যাই। তো আমি আপনাকে স্ট্রংলি বলবো, এটার উপরে ফুল একটা ভিডিও রয়েছে আলাদা হবে, আপনি ওই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নেবেন। ওইটা আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। আর যারা বিষয়টা বুঝতে পারছেন তারা চাইলে এইভাবে লোন নিতে পারেন। আমার এখানে ডলার রয়েছে, সরাসরি ডলার দিয়ে আসলে লোন নেওয়া যাবে না, আমাকে কোনো একটা টোকেন বাই করতে হবে। সেটা এআরবি হতে পারে, বিএনবি হতে পারে, ওটা লক করে রেখে দেন আমি ডলার নিতে পারবো। আচ্ছা, এখানে আমি যেটা আর্নের মধ্যে রেখেছি এটা আমি আনলক করে ফেলি। আমি এটা দিয়ে বিএনবি বাই করে ফেলি। বিএনবি ইউএসডিটি জাস্ট ম্যাক্স করে দিয়ে বাই করে ফেললাম। ওয়েল, এটা অর্ডার চলে গেছে। আমি এটা মার্কেট দিই, ইনস্ট্যান্ট বাই করতে হবে। ইনস্ট্যান্ট বাই হয়ে গেছে মার্কেট দেওয়ার কারণে। এছাড়া চলে আসলাম স্পটে, দেখতে পাচ্ছেন আমার এখানে ডলার রয়েছে 34 মতো। দেখেন এই বাইসেল করতে গিয়ে এখানে 50 সেন্টের মতো ইউএসডি রয়ে গেছে, যেটা আমরা এখন কিছুই করতে হবে না। এই কনভার্ট লো ভ্যালু অ্যাসেটে ক্লিক করে মূলতটা কনভার্ট করে নিতে হবে। বাট একবার কনভার্ট করার পর 6 ঘন্টা গ্যাপ দিতে হয়। এখন আর করা যাবে না, যেহেতু কিছুক্ষণ আমরা দেখেছি বিষয়টা। 6 ঘন্টা পরে চাইলে আমি এটা কনভার্ট করতে পারবো। তো হোম পেজে আসলাম, এখন মোড়ে ক্লিক করছি। আমি লোনের বিষয়টা হালকা একটু দেখে দিই। এখন লোন, তারপর স্টার্ট বড়, আমাদের কাছে বিএনবি আছে, বিএনবির এখানে কলাট্রো হিসেবে দিচ্ছি, এবং এই বিএনবির পরিবর্তে আমি $26 নিতে পারবো। সো আমি রেখেছি $35, বাট আমি পাবো $26 মতো। দেন কনফার্মে ক্লিক করলাম, গো ব্যাক। তো আমরা কেটে দিয়ে সব কিছু দেখতে পাচ্ছেন, ডলার কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, 62 হয়ে গেছে, তাই না? ছিল কত? 35 হয়ে গেছে 62। আমার কিন্তু এখানে যে আর্নের মধ্যে $34 সামথিং, যেটা ওখানে পড়ে আছে, আমি পেয়েছি $27 সামথিং। সো এটা দিয়ে আমি আবার ট্রেড করতে পারবো। এটা পুরোটা দিয়ে আমি জাস্ট এআরবি বাই করে ফেলছি। দেখেন এআরবি চলে আসছে, তাই না? আবার একটা সেলও করে দিই আমি। ওকে, সেল করে দিলাম, আবার ডলার করে ফেলছি। সো আমার ডলার চলে আসছে। চাই এটা উদ্যোগও নিয়ে যেতে পারবো, তাতেও কোনো সমস্যা নেই, যতক্ষণ না পর্যন্ত আমাদের বিএনবি প্রাইস ড্রপ না করে $27 বা যতটুকু আমরা লোন নিয়েছি আর কি, এটা পর্যন্ত যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিএনবি সেল হবে না। যদি কিছুটা ড্রপ করে নো প্রবলেম, সমস্যা নেই। বাট ওই $34 এখানে যেই বিএনবিটা আছে, এটা প্রাইস যদি $27.5 নিচে চলে আসে বা ওই রকম লেভেলে চলে আসে, তাহলে এটা সেল হয়ে যাবে। বিএনবি সেল হয়ে ওদের ডলার ওরা নিয়ে নেবে। আর যদি ওই পর্যন্ত প্রাইস ড্রপ না করে, তাহলে বিএনবি পড়ে থাকবে, আর কিছুই হবে না। আপনি এখন এসে আপনার যে $27 লোন নিয়েছেন ওইটা ব্যাক করে দেন। এখানে রিপেতে ক্লিক করবো, আমরা ম্যাক্স করব, এবং সাকসেসফুল আমাদের লোনটা ওদের পরিশোধ করে দিয়েছি, এবং আমাদের যে বিএনপিটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। লেট মি শো ইউ, আমি তো ওদের লোনটা পরিশোধ করে দিয়েছি। তারপর ওখানে -$26 দেখাচ্ছে কেন? ওরা যা দিয়েছে তা নিয়ে গেছে। আচ্ছা, এখানে এটা মাইনাস কেমন দেখাচ্ছে এক্স্যাক্টলি আই ডোন্ট নো। এমনটা হওয়ার অবশ্য কথা না, কারণ আমি তো সম্পূর্ণ সাকসেসফুল এটা রিপে করে দিয়েছি। প্রবলেম সেটা সার্ভারে আপডেট হতে একটু সময় লাগতে পারে। যখন রিপে বিষয়টা সাকসেসফুলি সার্ভার আপডেট হয়ে যাবে, তখন এই মাইনাসের যে বিষয়টা আছে ওটা থাকবে না আশা করি। ওই সার্ভার ইস্যুর কারণে হয়তো একটু সময় লাগতেছে, দ্যাটস ইট। বাট তারপরেও লোনের যে আলাদা ভিডিও রয়েছে ওটা দেখতে পেন, ওখানে আরও বিস্তারিত ইন ডিটেলস আলোচনা করেছে। আশা করি আপনাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হবে ওখান থেকে। এখন যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো লঞ্চপুল, লঞ্চপ্যাড, সিম্পল আর্ন, মেগাডোপ, হোল্ডার সেটআপ এবং সুপার আর্ন। এই কয়টা ফাংশন সবগুলো সিমিলার এবং একটার সাথে একটা কানেক্টেড। তো আমরা প্রত্যেকটা একসাথে কভার করে ফেলবো, এবং সবগুলো একটা কমন ফ্যাক্টর রয়েছে, সেটা আলোচনা করছি। বাই দ্য ওয়ে, কিছুক্ষণ আগে আমি যেটা দেখতে পাচ্ছিলাম আমাদের ডলারটা মাইনাস দেখাচ্ছিল, বাট যেটা আমি বলেছিলাম সেটা সলভ হয়ে গেছে। সলভ হয়েছে বলতে বললাম নেটওয়ার্কে ইস্যু, সেটাই হয়েছে। নেটওয়ার্ক আপডেট হওয়ার পরে কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে অটোমেটিকভাবেই। তো যে ফান্ডটা আছে আমার কাছে, এই সম্পূর্ণ ফান্ডটা দিয়ে আমি বিএনবি বাই করবো। তো আমার কাছে 34 সম্পূর্ণ বিএনবি রয়েছে। এখন বিএনবি টাচ করব, তারপর আমরা রিকমেন্ড নিচে আর্নে যাবো, এখান থেকে ফ্লেক্সিবলও যাবো, গিয়ে এটা আমরা
ম্যাক্স করে দিয়ে লক করে দেবো। সো লক করে দিয়েছে, রাইট। সো এই লকের কারণে কি হলো, আমাদের কাছে যে বিএনবিটা আছে এটা বাইন্যান্সের সিম্পল আর্নের মতো লক হয়েছে। আর যে আর্নের ফাংশনটা আছে এটা হচ্ছে মতো সিম্পল আর্ন বাইন্যান্সের। এটা শুধু বিএনবির ক্ষেত্রে না, আপনি অন্য টোকেনের ক্ষেত্রেও পেয়ে যাবেন। সিম্পল আর্ন বলতে বোঝানো হয় যে কোনো টোকেনকে আপনি এখানে নির্দিষ্ট টাইমের জন্য লক করে দেওয়া। সেটা ফ্লেক্সিবল হলে যে কোনো সময় আনলক করতে পারবেন, সেক্ষেত্রে এপিআইটা কম থাকবে। আর এটা ব্যতীত যদি আপনি সাপোজ ইআরবি লক করবেন, ইআরবিতে যদি আমরা যাই, ইআরবিতে দেখেন আর্ন ইআরবি এপিআর আপ টু 0.04%। তো এখানে এপিআর একেবারেই কম। কিছু টোকেনের ক্ষেত্রে আরও বেশি পাওয়া যায়, যেমন বেবি টোকেন দেখতে পাচ্ছেন, ফ্লেক্সিবল হচ্ছে 20% এবং লকে হচ্ছে 10 থেকে 20%। তো চাইলে আপনি বেবি টোকেন বাই করে এখানে লক করে রাখতে পারেন, 20% এপিআর পাবেন। তো এই যে এপিআরটা পাবো আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট, এটাকে সিম্পল আর্ন বলা হয়। সো যে সকল টোকেন আপনি লং টার্মে যারা হোল্ড করেন, আর সেই সকল টোকেন বাই করার পরে আপনি জাস্ট স্পটে ফেলে না রেখে আপনি এইটা আর্নের লক করে রাখতে পারেন, তাহলে অল্প অল্প কিছু আর্ন হবে। যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, এখানে তেমন কোনো টোকেন নেই যেগুলো আমি হোল্ড করে আপনাদের দেখাবো, বাট মূল কনসেপ্ট হলে টোকেন বা ডলারটাকে এখানে এইভাবে না রেখে আপনি লক করে রাখেন, তাহলে একটা পার্সেন্টেজ আপনি ফ্রিতে ইনকাম পাবেন। এটাকে বলা হয় সিম্পল আর্ন। সিম্পল আর্ন নিয়ে ফুল একটা ভিডিও আছে, যারা দেখতে পান লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। তো সিম্পল আর্নের পাশাপাশি আমাদের কী কী সুবিধা রয়েছে, আপনি যদি বিএনবি বাই করে বিএনবি হোল্ড করেন, তাহলে এই বিএনবির উপর ডিপেন্ড করে আপনি হোল্ডার এয়ারড্রপ পাবেন। হোল্ডার এয়ারড্রপ কি, যারা বিএনবি হোল্ড করে বাইন্যান্সে যখন কোনো টোকেন লঞ্চ হয়, লঞ্চ হওয়ার সময় আমরা যারা বিএনবি হোল্ডার রয়েছে আমাদেরকে একটা এয়ারড্রপ দেওয়া হয়। যদিও ওইটা আসলে এখন বর্তমান সময়ে বড় কোনো ম্যাটার না। একটা সময় ছিল যেখানে একটা দূরে বিএনবি হোল্ড করে আমরা 20-30 পাইতাম, বাট বর্তমান সময়ে বিএনবি হোল্ডার এত মাত্রা বেড়ে গেছে যেখানে 3-4টা বিএনবি হোল্ড করেও $5 পাওয়া যায় না, $5-10 ম্যাক্সিমাম পাওয়া যায়। সো হোল্ডার এয়ারড্রপ পাওয়ার জন্য বিএনবি বাই করে হোল্ড করতে হবে, এটার প্রয়োজন নেই। বাট কনসেপ্টটা হচ্ছে বিএনবি বাই করে আপনি যদি হোল্ড করেন, আর্নের মধ্যে এভাবে ফ্লেক্সিবল রেখে দেন বা 120 দিনের জন্য রাখেন বা যে কেউ দিনের জন্য রাখেন না কেন, আপনি হোল্ডার এয়ারড্রপ পেয়ে যাবেন। যখন নতুন টোকেন লিস্ট হয় তখন হোল্ডার এয়ারড্রপ একটা ইভেন্ট থাকে। আচ্ছা, সেটা আমরা হোম পেজে আসে আবার মোড়ে ক্লিক করি, এখান থেকে আমরা দেখি হোল্ডার বা লঞ্চ পুলে সার্চ করি। লঞ্চ পুল দেখেন ইদানিং কত কমছে, পার বিএনবিতে কত টোকেন পাওয়া যাচ্ছে। হেরাল দিয়েছে এক বিএনবির জন্য মাত্র 1.75 টোকেন, মানে 24 সেন্ট পাইছে 600 হোল্ড করে। বিএনবি হোল্ড এত মাত্রায় বেড়ে গেছে বলার বাইরে। এখন বিএনবি হোল্ড করে খুব বেশি একটা ইয়ারড্রপ পাওয়া যায় না, এটা কিন্তু হোল্ডার ইয়ারড্রপ ছিল। তো একটা বিএনবি রেখে আপনি 24 সেন্ট পাবেন, এখানে এটা কোনো অ্যামাউন্টই না। যাই হোক, হোল্ডার ইয়ারড্রপ আমাদের টার্গেট না, বাট অপশন আছে, সেটা বলে দিলাম আর কি। তো হোল্ডার ইয়ারড্রপ পরে হচ্ছে লঞ্চ প্যাড বা লঞ্চ পুল। আচ্ছা, লঞ্চ প্যাডে যাই আমরা আগে। আচ্ছা, লঞ্চ প্যাডটা মেবি তুলে দিয়েছে নাকি এটা? আচ্ছা, বাইনান্সের মতো লঞ্চ প্যাডে তুলে ফেলছে। লঞ্চ প্যাড ফাংশনটা নেই। লঞ্চ প্যাডের সিস্টেমটা হলো মূলত আমাদের টোকেন বাই করতে হয়েছে, এটা নির্দিষ্ট কিছু পাবলিক আমাদের বিএনবি বাই করে হোল্ড করতে হতো। ওই হোল্ডিংয়ের উপর ডিপেন্ড করে একটা প্রাইস থাকতো, ওই প্রাইসে বিএনবি বাই করা হতো। আর লিস্ট হওয়ার পর সেখান থেকে 10x ইজিলি প্রফিট চলে আসতো। যেমন লাস্ট লঞ্চ প্যাড ছিল দুইটা, সেই টোকেন SCI সেই টোকেন ছিল, আর একটা হচ্ছে সাইবার। এই দুটো টোকেন লঞ্চ পুল ছিল 2023 সালে শেষের দিকে। তারপরে আজ পর্যন্ত এখন লঞ্চ প্যাড আসে নাই। তো লঞ্চ প্যাড ফাংশন সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে এখান থেকে। বর্তমান সময় সমস্ত টোকেন লঞ্চ হয় বাইন্যান্স আলফার মাধ্যমে। তো লঞ্চ প্যাড যেহেতু নাই, ওইটা নিয়ে আলোচনা কিছু নাই। আপনারা অবশ্যই বাইন্যান্স আলফার যে ভিডিওটা আছে ওইটা দেখবেন, তাহলে ওই লঞ্চের যে বিষয়টা আছে বা বিএনবি হোল্ড করে কীভাবে বাই করতে হয় বাইন্যান্স আলফা থেকে, ওখানে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ধরতে পারেন বর্তমান সময় বাইন্যান্সের লঞ্চ প্যাড হচ্ছে বাইন্যান্স আলফা, ঠিক আছে? যেহেতু বাইন্যান্স থেকে এটা রিমুভ করে আলফাতে নিয়ে গেছে। তারপর হচ্ছে লঞ্চ পুল। লঞ্চ পুলের প্রসেসটাও সেম। ওই যে বিএনবি আমরা সিম্পল আর্নের মধ্যে লক করে রেখেছি, ফ্লেক্সিবল হোক 120 দিনের জন্য হোক বা 30 দিনের হোক না কেন, ওইটা হোল্ড করলে আপনি লঞ্চ পুলে জয়েন করতে পারবেন। এখানে আলাদাভাবে এসে জয়েন করার কিছু নেই, আপনি জাস্ট বিএনবি বাই করে সিম্পল আর্নে লক করে রাখবেন। লক করে রাখলে যখনই লঞ্চ পুল আসবে অটোমেটিক ফার্মিং হবে। যেমন হুমা কিন্তু একটা লঞ্চ পুল ছিল, এখানে একটা বিএনবির এগেনস্টে 11টা হুমা টোকেন পাওয়া গেছে, সেটা খুবই কম। এই কারণে বলেছি বর্তমান সময় বিএনবি বাই করে হোল্ড করে আসলে ওইরকম ইয়ারড্রপ বা লঞ্চ পুল কোনটাই পাওয়া যায় না। বাট ওভারঅল হোল্ড করে আর অনেক ধরনের ইভেন্ট থাকে যেগুলোতে সাথে পার্টিসিপেট করে ভালো অ্যামাউন্ট নেওয়া যায়। আর বিশেষ করে আমি বর্তমানে বিএনবি হোল্ড করি বাইন্যান্স আলফাকে টার্গেট করে। বাইন্যান্স আলফাতে যেগুলো আইডিও আসে ওগুলোতে জয়েন করলে 10x ইজিলি প্রফিটে চলে আসে। সো যত বেশি বিএনবি তত বেশি অ্যালোকেশন এবং তত বেশি প্রফিট, যার কারণে আমি বর্তমানে স্টিল বিএনবি হোল্ড করতেছি শুধু বাইন্যান্স আলফার জন্য। তো লঞ্চ পুল বিষয় আসলে ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে মেগাড্রপ। মেগাড্রপের প্রসেসটাও সেম। তো সিম্পল আনে
আপনি বিএনবি কিছু হোল্ড করবেন, অবশ্যই বিএনবি হোল্ড করলে একটা পয়েন্ট পেয়ে যাবেন এবং ওইটার পাশাপাশি মেগাডবে আসি, ওই বিএনবির পাশাপাশি আপনাকে কিছু টাস্ক করতে হবে যেগুলো বাইনান্স ওয়েব টু ওয়ালেটে থাকে। ওই টাস্কটা আপনাকে প্র্যাকটিক্যালি এখানে দেখানো সম্ভব না। আর মেগাডব আসে খুব কম, 2 মাস 3 মাস পর পর একটা দূরে আসে বা 4 মাস পর পর আসে। এই পর্যন্ত মাত্র 4টা মেগাডব আসছে। আর মেগাডব থেকে পাবলিক হিউজ পরিমাণ প্রফিট করে, মানে প্রচুর মাল্টিপল করে আর কি। মাল্টিপল করে এক একজন পার্সন 300 400 500 বা তার চেয়ে বেশিও প্রফিট করে। এখানে বিএনবি বাইকে হোল্ড করতে হয়, এটা একটা টাস্ক। আর একটা টাস্ক হচ্ছে ওয়েব থেকে ওয়াটার মধ্যে টাস্ক থাকে, ওইটা প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব না। যখন যে প্রজেক্ট আসবে ওইটার উপর ভিডিও করে দিই, ওইগুলো দেখলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। বা রিসেন্ট যে 2টা প্রজেক্ট ছিল, যেমন সোল প্রোটোকল জানুয়ারিতে আসছিলো এবং কার্নেল ডাও আসছিলো এপ্রিল মাসে, 2টার উপর ভিডিও আছে বা নিচেগুলোও ভিডিও আছে। বাট আপনি চাইলে রিসেন্ট যে 2টা ভিডিও চাইলে দেখতে পারেন যে কোনো একটা, আর তাহলে একটা বেসিক আইডিয়া চলে আসবে মেগাডবে কীভাবে পার্টিসিপেট করতে হয়। যেহেতু অ্যাক্টিভ নাই, এটা প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব না এই মুহূর্তে। আপনাকে আগের ভিডিও দেখতে হবে, নয়তো নেক্সট টাইম যখন আসবে তখন দেখতে পারবেন। তারপর হচ্ছে সুপার আর্ন। সুপার আর্ন আসলে খুব বেশি একটা আসে না, খুবই কম। সুপার আর্নটা হলো যখন বাইন্যান্স টোকেন লিস্ট হয়, কিছু কিছু টোকেনের ক্ষেত্রে সুপার আর্নটা নিয়ে আসে। যেমন কার্নেলের মধ্যে সুপার আর্ন ছিল, তারপর টনের মধ্যে সুপার আর্ন ছিল। সুপার আর্নটার কাজ হলো আমরা যে এপিআইটা পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন, যেমন ডলার দেখলাম আমরা 17% বা বিএনবি ক্ষেত্রে আছে 0.19% এরকম কিছু একটা, রাইট? এটা হচ্ছে মতো বিএনবির এপিআর। তো এই এপিআরটা দেখা যায় 400% 500% করা হয়। যেমন আমি টন টোকেন যেটা ছিল, টন টোকেন যখন বাইন্যান্সে লঞ্চ পুলে আসে এবং সুপার আর্নের মধ্যে আসে, আমার কাছে টন বাই করা ছিল 400 মতো। ওই 400 টোকেন দিয়ে আমি এখানে স্টেক করি এবং সেটা ছিল মাত্র 15 দিনের জন্য। এবং খুব কুইকলি জিনিসটা চালু হয় এবং কুইকলি শেষ হয়ে যায়, লিমিটেড থাকে, সবাই চাইলে জয়েন করতে পারে না, খুব ফাস্ট জয়েন করতে হয় আর কি। সো 400 না, মেবি 800 দিয়ে জয়েন করেছিলাম সম্ভবত, সঠিক মনে নেই এক্সাক্ট নাম্বারটা। তো 400%-এ মাত্র 15 দিনে আমি 100 বা 150 উপরে সম্ভবত টন টোকেন পাই। তখন এখানে টনের ভ্যালু ছিল $7 বা $8 মতো। তো অ্যাপ্রক্সিমেটলি $1000 মতো আমার প্রফিট হয় জাস্ট 14 দিনের মধ্যে। সো এই টাইপের কিছু সুপার আর্ন মাঝে মধ্যে আসে, খুব কম, খুব রেয়ার কেস এগুলো। হঠাৎ করে আসলে শেষ হয়ে যায় খুব দ্রুত, এগুলো থাকে না, ঠিক আছে? তো এটাকে বলা হয় সুপার আর্ন। এই সুপার আর্ন নিয়ে একটা ভিডিও আছে অনেক আগের, সেটাও আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে সেটাও আপনি দেখতে পারেন। তো বাইন্যান্স থেকে ফ্রিতে আর্নিংয়ের যে কোনো অপশন ছিল প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এর বাইরে আরেকটা বিষয় আমাদের প্রয়োজন পড়ে, সেটা হলো ব্যাপ টোকেন। এটা অবশ্য এখন এতটা প্রয়োজন না, এটা একটা সময় ছিল আমরা এই ব্যাপ টোকেনের জন্য পাগল ছিলাম, কারণ একটা ব্যাপ টোকেন হোল্ডার প্রচুর ইয়ারড্রপ পাইতো। তো এখন এই সময়ে আপনি যদি ইয়ারড্রপে কাজ না করেন তাহলে আপনার ব্যাপ টোকেন লাগবে না, ব্যাপ টোকেন ছাড়াই আপনি ইউজ করতে পারবেন বাইন্যান্স, সমস্যা নেই। আর যদি আপনি ইয়ারড্রপের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে বলবো একটা ব্যাপ টোকেন নিতে পারেন। বাইন্যান্সে $1 বিনিময়ে একটা ব্যাপ টোকেন মিন্ট করতে হয় আর কি, যেটা সেল করা যায় না, ট্রান্সফার করা যায় না বা কোনো কাজে ব্যবহার করা যাবে না, বাট ভেরিফিকেশনের জন্য এটা অনেক কাজে আসে, বিশেষ করে নাম ধরুন ইয়ারড্রপের মধ্যে। সো যারা ইয়ারড্রপ করেন তারা অবশ্যই ব্যাপ টোকেনটা মিন করে রাখতে পারেন। মোড়ে এসে যদি আপনি ব্যাপ লেখে আসতেছে না, এটা কি? আচ্ছা, ব্যাপ টোকেনের নামও সম্ভবত চেঞ্জ করে ফেলছে। আগে ব্যাপ টোকেন নামে ছিল, আছে ব্যাট টোকেন, BABT টোকেন। এই যে এটা আপনার চাইলে নিয়ে রাখতে পারেন, এটা আপনাদের কাজে আসতে পারে। বা তাজও একটা ট্রাস্ট ওয়ালেট বা বিলগেট ওয়ালেট কানেক্ট করতে হবে, কানেক্ট করে ওখানে মূলত মিন্ট করতে হয় এবং বাইন্যান্সের স্পটে $1 থাকতে হয়, তাহলে এটা মিন্ট করতে পারবেন। তো এই ব্যাপ টোকেনটা আপনি মিন্ট করে রাখতে পারেন যদি ইয়ারড্রপের সাথে সম্পর্ক থাকেন, আদারওয়াইজ সেটা প্রয়োজন পড়বে না। প্রসেসটা এখানে দেখানো সম্ভব না, আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু অ্যাকাউন্ট আসলে আমার না, জাস্ট র্যান্ডমলি খোলা হয়েছে ভিডিওটা মেক করার জন্য, তাই সেটা আমি দেখাচ্ছিও না। তো ব্যাপ টোকেনের পরে হচ্ছে সিকিউরিটি, যেটা ভিডিও লিস্টের মধ্যে ছিল আর কি। তো এখন সিকিউরিটি বিষয়ে দেখানোর কিছু নেই, কারণ সিকিউরিটি নিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওতে পুরোপূর্ণ বিষয়টা ক্লিয়ার করে রেখেছি আমি। যারা আমার ভিডিও থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আই হোপ আপনাদের প্রত্যেকের সিকিউরিটি স্ট্রং রয়েছে। বা বাইন্যান্স সিকিউরিটির উপর আলাদা একটা ভিডিও মেক করেছি আমি, সেটাও দেখতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে রাখবো। আর প্রোফাইলে আসার পর এখান থেকে সিকিউরিটিতে আসলে আপনাদের যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে পাসকে অবশ্যই অ্যাক্টিভ রাখবেন, অথেন্টিকেশন রাখতে হবে, মেল রাখতে হবে, পাসওয়ার্ড তো অবশ্যই স্ট্রং দিতেই হবে। তারপর হলো এখান থেকে অটো লক যেটা আছে নেভার দিয়ে রাখছি আমি, জাস্ট ভিডিও মেক করার জন্য। আপনারা অবশ্যই এটা বায়োমেট্রিক দিয়ে রাখলাম এবং ইমিডিয়েট দিয়ে রাখছে, মানে বের হওয়ার সাথে সাথে লক হয়ে যাবে। এবং বায়োমেট্রিক দেওয়ার কারণ হলো মানে কেউ চাইলেও এখানে লগ ইন করতে পারবে না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। তারপর অ্যাকাউন্ট কানেকশন, আপনার অ্যাকাউন্টে কোনো কিছু কানেক্ট করলে এখানে থাকবে, আমি বলবো কোথাও কানেক্ট করার প্রয়োজন নেই, কোনো দরকার নেই এগুলো কানেক্ট করার। তারপর হচ্ছে ডিভাইস, যদি আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে বা লগ ইন হয় তাহলে ওটার সমস্ত ইনফরমেশন এখানে থাকবে। সো আপনি চাইলে ওটা লগ আউট করে দিতে পারবেন। যদি আপনার ডিভাইসের কোথাও লগ ইন হয় সাথে সাথে এখান থেকে লগ আউট হয়ে যাবে, নয়তো বা যদি কোনো কম্পিউটার লগ ইন করা হয় বা এখন ব্রাউজার লগ ইন করা হয় সেটা এখানে থাকবে, লেখা থাকবে কোথাও লগ ইন আছে।
সো আপনি এখান থেকে ম্যানুয়ালি লগ আউট করে দিতে পারবেন। বা আপনার প্রোফাইল যেটা, প্রোফাইলের উপরে লেখা থাকবে আপনার এই অ্যাকাউন্টে অন্য কোথাও লগ ইন আছে, লগ আউট করতে বলবে, তো আপনি লগ আউট করে দেবেন। আরেকটা সেন্সিটিভ বিষয় সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এটা নিয়ে আমি আলাদা ভিডিও মেক করবো। আর এটা রিসেন্টলি বাইন্যান্স অ্যাড করে দিয়েছে। সাপোজ আপনার বাবা মার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন এবং সেটা আপনি ব্যবহার করছেন। ইন কেস আল্লাহ না করুক যে কোনো দুর্ঘটনা ঘটে যায় বা আপনার বাবা মা কেউ মারা যায় বা মুরব্বী কেউ মারা যায়, যার নামে অ্যাকাউন্ট ছিল বা আমার নামে অ্যাকাউন্ট করা আছে, আমি যদি মারা যাই আমার এই ফান্ড নিবে কে? অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে পাসওয়ার্ড দিলে বলবে ফেস দেওয়ার জন্য, ফেসটা লগ ইন হবে না। তো সেই ক্ষেত্রে যার সাথে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড করে রাখবেন, যদি ইন কেস আমার কিছু হয়ে যায় ওই ব্যক্তি এটা অ্যাক্সেস নিয়ে ফান্ডগুলো রিকভার করতে পারবে। সো এটা খুবই চমৎকার একটা অ্যাপ্রোচ বাইন্যান্সের পক্ষ থেকে। অনেকদিন যাবত এই বিষয় নিয়ে অনেক কমেন্ট পাচ্ছিলাম, প্লাস অনেকের এটা নিয়ে খুব কনফিউশন ছিল। আসলে আমার যদি কিছু হয় তাহলে আমার ফ্যামিলি মেম্বার এটা উইথড্র করতে পারবে কিনা। তো আমি এই টপিক নিয়ে আলাদা একটা ভিডিও মেক করবো। তো এই ছিল সিকিউরিটি বিষয়। আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। অ্যান্ড ফাইনাল সব কিছুর পরে হচ্ছে আমাদের হেল্প সেন্টার। বাইন্যান্সে বর্তমান সময় বাংলাতে আপনি চ্যাট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো ইস্যু হলে আপনি জাস্ট নর্মালি আসবেন বাইন্যান্সে আসার পর উপরে এই যে এখানে লোগো রয়েছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আপনারা অনেকে জানেন না কীভাবে সাপোর্টে গিয়ে কথা বলতে হয়, তার জন্য তো সাপোর্টের বিষয়টা এখানে কিছুটা কভার করে দিচ্ছে। এখানে আসার পর নিচে দিকে চলে আসবেন, গেট সাপোর্টে ক্লিক করব। সো প্রথম বট থেকে আসলে মেসেজ আসবে, তো আপনাকে এখানে এক্সপ্লেন করতে হবে আপনার কী প্রবলেম, আপনি কী বিষয় নিয়ে এখানে কথা বলতে যাচ্ছেন। সো আপনার এক্সাক্ট প্রবলেমটা কী সেটা আমি চাই না। আপনার একটা কমন প্রবলেম ফেস করেন কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে, তো এটা লিখতেছি আমি মাই কেওয়াইসি। ওকে, আমরা কেওয়াইসি লেখার সাথে অনেকগুলো ডিফল্ট মেসেজ চলে আসছে, যেখানে মেসেজ কোয়েশ্চেন প্লাস আনসার দুটোই দেওয়া আছে। মাই কেওয়াইসি রিজেক্টেড, যা এটা মেসেজ টাইপ করে দিয়েছি। এখান থেকে বট থেকে একটা মেসেজ দিয়েছে হাউ টু রিসেট কেওয়াইসি। এগুলো অবশ্য বটের মেসেজ। সো আপনি যদি সরাসরি সাপোর্ট টিমে কথা বলতে চান আপনি টাইপ করবেন আই ওয়ানা টক উইথ সাপোর্ট টিম। তখন আপনি এই লেখা লিখবেন আই ওয়ানা টক বা আই ওয়ানা টক উইথ সাপোর্ট টিম। এর লেখার সাথে সাথে আপনাকে বলবে এখানে ওকে প্রেস করার জন্য। ওকে প্রেস করার সাথে সাথে আপনাকে একজন কাস্টমার সাপোর্টের সাথে কানেক্ট করে দেবে। কানেক্ট করার পর ওনাকে আপনি আপনার প্রবলেমটা এক্সপ্লেন করবেন। আর যদি আপনি একেবারেই ইংলিশ না জানেন সেক্ষেত্রে আপনি বলবেন মাই ইংলিশ ইজ নট গুড, আই ওয়ান্ট টু টক ইন বাংলা। তখন ওনারা বলবে ঠিক আছে আপনি বাংলা বলেন, কোনো সমস্যা নেই। আপনি বাংলা টাইপ করে দেবেন, ওনারা আপনার বাংলা নিয়ে ইংলিশ ট্রান্সলেট করে দেন উনি ইংলিশে টাইপ করবে, ইংলিশে টাইপ করে দেন আপনাকে বাংলা করে আবার পাঠাবে। আপনাকে কষ্ট করে সে ট্রান্সলেট করতে হবে না, ওরাই ট্রান্সলেট করে দেবে আপনার জন্য। সো আপনার যে প্রবলেমটা হোক না কেন সাথে সাথে সাপোর্ট টিমে কথা বলবেন। বেসিক বিষয়গুলো অনেকে আবার নক দিয়ে বলে, টুকটাক অনেক বিষয় থাকে, এগুলো আসলে সব কিছু ম্যানেজারের সাথে শেয়ার করা যায় না। একজন ম্যানেজারকে প্রত্যেকটা বিষয়ে ডিস্টার্ব করা যায় না। তারপর বেসিক যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই সাপোর্টের কথা বলবেন। আর যে কোনো কিছু বুঝতে না পারেন আমার টিম রয়েছে, সাপোর্ট এমনিকে নক দিবেন, অথবা যেটা ওরা পারবে না সেক্ষেত্রে আমার সাপোর্ট টিম আপনাকে আমার কাছে ফরওয়ার্ড করবে, দেন ডেফিনেটলি আমি হেল্প করবো। এটা হচ্ছে মতো আমাদের অ্যাডমিনের ইউজার নেম আর রবিন এডিএস। এছাড়া অন্য কেউ যদি আপনাকে নক করে তাহলে স্ক্যামার, বি কেয়ারফুল। সো যে কোনো প্রবলেম হলে ওনাকে নক দিবেন, নক দিয়ে আপনার প্রবলেমটা বলবেন, যেটা ও পারে সেটা আপনাকে সলভ করে দেবে, যে না পারবে সেটা আমার কাছে ফরওয়ার্ড করবে, দেন আমি আমার পক্ষ থেকে হেল্প করার চেষ্টা করবো। সো ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়েছে, আই ডোন্ট নো কতজন পার্সন দেখেছেন বা দেখতেছেন। সো কে কে এখন পর্যন্ত আছেন বা ফুল ভিডিও কভার করেছেন কয়েকদিন হলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, আই নো এটা আসলে কভার করাটা অনেক টাফ হয়ে যাবে, বাট তারপরেও সব কিছু মিলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য, ভিডিও দেখার জন্য। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।